Muy bien, ¿en qué almorcé? ¿En qué almorcé? ওকে। তো গুগল এড অডিট অপটিমাইজেশন রিপোর্টিং মাস্টার ক্লাসের আজকে কিন্তু আমরা 9 নম্বর ক্লাস করতেছি। তো আজকে ক্লাসের গুগল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটার উপর কোনটা উচিত কোনটা অনুচিত, কিভাবে অডিট করব, সেটার কিভাবে রিপোর্টিং হবে, এবং দিনের শেষে এটার অপটিমাইজেশন কিভাবে করলে আরো ফেয়ার কনভার্সন রেজাল্ট জেনারেট করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসের শুরুতে আমি একটা ইম্পর্টেন্ট ট্রুথ বলি। কারণ গুগলের অ্যালগোরিদম আমরা সবাই কম বেশি জানি, ওগুলো কিছুটা যক্ষের বাণীর মতো। বাট রিয়েল টাইম খেলা যখন হয় না, তো এমন অনেক অ্যালগোরিদম আছে যেটা সব বিজনেসের জন্য অ্যাকচুয়ালি ওইভাবে কাজ করে না। তখন কি করতে হয়, এটা আবার চেঞ্জ করে করে দেখতে হয় যে এটা কাজ করছে না, তো আমরা সেটা হতে পারে বিডিং এর ক্ষেত্রে, হতে পারে অডিয়েন্স সিগন্যালের ক্ষেত্রে, কিওয়ার্ড সার্চ, অথবা কি অডিয়েন্স সিগন্যাল, অথবা আপনার অডিয়েন্স ইন্টারেস্ট বেস নিবেন নাকি ইন মার্কেট বেস নিবেন। আবার নতুন একটা জিনিস খুবই ভালো কাজ করতেছে, সেটা হচ্ছে যে আপনার পারফরমেন্স ম্যাক্সে কিন্তু আমরা যদি 24-এর শুরুর দিককার কথা বলি কিংবা 23-এর কথা বলি, তখন কিন্তু পারফরমেন্স ম্যাক্সে নেগেটিভ কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন ওটা খুব বেশি একটা ইম্প্যাক্ট করতো না। ইভেন আমি নিজেও কিন্তু ওই সময় ইউজ করিনি। এই জন্য করিনি যে আমার গুগল অ্যাড এর পারফরমেন্স ম্যাক্সে আমার সব থেকে ভালো বরাবরই রেজাল্ট। আমার কাছে মনে হয়নি যে আমার কোনো আননেসেসারি ক্লিক আসছে কিংবা বা পয়সা বার্ন হচ্ছে। বাট এখন কিন্তু দিনে দিনে এআই আরো স্ট্রং হচ্ছে। সার্চ ইন্টেন্ট থেকে শুরু করে অডিয়েন্স সিগন্যাল, কিওয়ার্ড এডিং, সবকিছু প্রত্যেকটা মানে ইনসাইড সেটিং ইনসাইডই কিন্তু খুব পাওয়ারফুল হচ্ছে। মানে যত দিন যাচ্ছে গুগল ডাটা আরো বেশি পাচ্ছে এবং অপটিমাইজেশনটা আরো নিখুঁত হচ্ছে। তো আমাদের আমি শুরুতে যেটা বলেছিলাম যে সার্চ ক্যাম্পেইনে যেমন প্রত্যেকটা স্টেপে আমাদের নিজের একটা কন্ট্রোলিং থাকে, পারফরমেন্সের ম্যাক্স ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ওইভাবে নাই। তারপরও কিছু অ্যাডভান্স ইনসাইট, যেমন আমরা গত দিনের ক্লাসে ছিল আমাদের কনভার্সন, গোল অ্যাটাচমেন্ট, বিডিং আপডেট, লোকেশন টার্গেটিং, মাল্টিপল অ্যাসেট গ্রুপ ক্রিয়েশনের নেসেসিটি, দেন হচ্ছে আমি গুগল মার্চেন্টস নিয়ে আলোচনা করেছিলাম। তো ওগুলো আছে। এছাড়া আজকে থাকবে হচ্ছে বাকিগুলো। তো ব্যাপার হচ্ছে যে সার্চ ক্যাম্পেইনের অডিটের ক্লাসের শেষে আমি আপনাদেরকে সার্চ ক্যাম্পেইনের অডিট ফ্রেমওয়ার্ক লিস্ট শেয়ার করেছিলাম, যে আপনারা যখন একটা সার্চ ক্যাম্পেইন অডিট করতে বসবেন, আপনাদের কোন কোন ইনসাইট কোন কোন ম্যাট্রিক্স গুলো দেখে ডিসিশন নিতে হবে এবং অডিট রিপোর্টিংটা তৈরি করতে হবে, দিনের শেষে অপটিমাইজ করতে হবে। একইভাবে পারফরমেন্স ম্যাচ ক্যাম্পেইনের সবগুলো ক্লাস কমপ্লিট হওয়ার পর আমি আপনাদেরকে একটা সেম ফ্রেমওয়ার্ক দিয়ে দিব, যেন আপনারা মানে এটা নট অনলি ফর ই কমার্স, আপনার ই কমার্স এবং লিড বিজনেস বোথের জন্য যে যে ইনসাইট গুলো দেখা খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি লিস্ট দিয়ে দেবো আর কি। তো এর শুরুতে আমি একটা মানে ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো যে অনেকে ভাবে যে পারফরমেন্স ম্যাচ ক্যাম্পেইন তো অ্যাকচুয়ালি এটা বলতে যে গেলে অলমোস্ট 80% রোটেট হয় প্রিভিয়াস কনভার্সন ডাটা অনুযায়ী, বিকজ গুগল অ্যালগোরিদমের ফাইনাল স্টেজটা যদি আমরা আরেকবার রিমেইন করি, ওখানে কিন্তু স্ট্রেটলি কিছু ডাটা আসার পর পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনকে রিকমেন্ড করা হয়েছে। জাস্ট ফর যে এই ক্যাম্পেইনটাতে আমাদের গুগল সার্চ ক্যাম্পেইনের মতো একেবারে ওই যে আমি কিওয়ার্ডের সময় আমি ডিটেলে বলেছিলাম যে কমার্শিয়াল কিওয়ার্ড, তারপর বাইং মোটিভ কিওয়ার্ড, তারপর হচ্ছে কোশ্চেন ওরিয়েন্টেড কিওয়ার্ড, অনেক রকম কিওয়ার্ড আমরা ফানেল স্টেজ অনুযায়ী কোন পর্যায়ে কি 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 ধরনের কিওয়ার্ড অ্যাড করব আমি কিন্তু ডিটেল বলেছিলাম। এইখানে কিন্তু ভাই ওরকম কোনো অপশন নাই। এই ক্যাম্পেইনটার জন্মই হয়েছে আপনি লিডের জন্য বললে, আমার পোটেনশিয়াল লিড জেনারেট করার জন্য। ই কমার্স যদি বলেন তাহলে একেবারে ডিরেক্ট কনভার্সন, এবং মোস্ট অফ দ্য কেসেস এই জায়গায় আসার পর ক্লায়েন্ট থেকে ডিমান্ড থাকে আমাকে টার্গেটেড আরওএস অথবা অ্যাকচুয়াল আরওএস উইথ কনভার্সন ভ্যালু বিডিং এই পার্সেন্টেজ জেনারেট করতে হেল্প করো। বেশিরভাগ ক্লায়েন্টই আসে এই ধরনের ব্যাপার নিয়ে। তো ওইগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। এখন ধরেন
অনেকে চিন্তা করে যে পারফরমেন্স ম্যাচ ক্যাম্পেইনে আমরা কি করতে পারি, এই ক্যাম্পেইনে কি বা এমন আছে যে হয়তো বা অ্যাসেট আপলোড করব, বাজেট দিব, গুগল নিজেই সেলস এনে দিবে। বাট রিয়েলিটি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন হচ্ছে পারফরমেন্স ম্যাচ ক্যাম্পেইন যতই এআই দ্বারা প্রিভিয়াস কনভার্সন ডাটা রিডিং এর পর ক্যাম্পেইনকে অপটিমাইজ করে, যতই এটা আমরা জানি, এটা কিন্তু আসলে নিজে স্মার্ট না। আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের কনভার্সন ডাটা গুলো কতটুকু আছে, এবং আমি আজকে যে যে টপিক গুলো, যে অডিয়েন্স সিগন্যাল বলেন, সার্চ টার্ম কিওয়ার্ড বলেন, নেগেটিভ কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন বলেন, এই যে প্রত্যেকটা ইনসাইট, এইগুলো আমরা যতটা নিখুঁত ভাবে গুগলকে লার্ন করাবো, ততটা আর কি ভালো পারফরমেন্স এনে দেবে। ধরেন আমরা যদি রং সিগন্যাল দিই, তখন গুগল কিন্তু রং মানুষ নিয়ে আসবে। যতই তার প্রিভিয়াস কিছু ডাটা দেখেন, যে কয়টা ডাটা প্রিভিয়াস থাকুক, এগুলো কিন্তু সাফিসিয়েন্ট না। প্রতিদিন নতুন নতুন কাস্টমার নতুন নতুন ইন্টেন্টের কিওয়ার্ড সার্চ করতেছে। তো এগুলো কিন্তু তারা আনটিল কনভার্সনে ডাইভার্ট হচ্ছে এ পর্যন্ত কিন্তু গুগলের কাছে লক হয় না যে সে একজন পটেনশিয়াল কাস্টমার। তো রেগুলারলি যদি আপনাকে তার আপডেট রাখতে হয়, আপনাকে ডেফিনেটলি একটা রাইট সিগন্যাল গুগলকে পৌঁছাইতে হবে। তারপর আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পারফরমেন্স ম্যাচ ক্যাম্পেইনে কিন্তু আপনার ম্যাচ টাইপ কিওয়ার্ডের এর কোনো মানে অপশন নাই। হ্যাঁ, যে আপনি এক্সাক্ট ম্যাচ একটা কিওয়ার্ড ইউজ করে ওকে বলছেন যে জাস্ট এই কিওয়ার্ডটা দিয়ে যাকে সার্চ পাবা আমার ক্যাম্পেইন তাকে দিবা, বিষয়টা কিন্তু এমন কোনো অপশন নেই। তো এখানে কিন্তু যে কিওয়ার্ড আপনি সার্চ টার্ম কিংবা হচ্ছে এখানে দুই ভাবে কিওয়ার্ড অ্যাড করা যায়, আমি ডিটেলে বলবো। তো যে কিওয়ার্ড গুলো আপনি ইনপুট দেন, সেটা হতে পারে অডিয়েন্স সিগন্যালের আন্ডারে, হতে পারে অডিয়েন্স ইন্টারেস্ট বেস কিওয়ার্ড সিগন্যালের আন্ডারে, সেখানে কিন্তু সবগুলো ব্রড সিগন্যাল হিসেবে কাজ করে। তো বি কেয়ারফুল অ্যাবাউট চুজিং কিওয়ার্ড আন্ডার ইউজিং গুগল অডিয়েন্স ম্যানেজার। ওকে, অ্যান্ড আমরা যেহেতু বললাম যে এটা হচ্ছে জাস্ট হচ্ছে মিডিয়া অফ দ্য ফানেল স্ট্র্যাটেজি টু বটম অফ দ্য ফানেল, তো প্রত্যেকটা সময় যখন পারফরমেন্স ম্যাচ ক্যাম্পেইন আমরা সেট অডিট করতে যাব, সেট আপের ব্যাপারটা নাই এখানে। সেট আপ তো কেউ না কেউ করবে, সামহাও আপনাকেও করতে হবে। তো সেট আপটা হচ্ছে বেসিক, অডিট এবং অপটিমাইজেশন হচ্ছে অ্যাডভান্স। তো আপনি যদি অ্যাডভান্স জানেন, বেসিকটা আপনার কাছে ডাল ভাত। কারণ আপনি টোটাল প্রথম ফানেল দেখবেন, তার প্রিভিয়াস ডাটা হিস্ট্রি দেখবেন, তার বিজনেস স্ট্র্যাটেজি, তার কম্পিউটার অ্যানালাইসিস করে দেন আপনি নিজেই বুঝবেন যে কিভাবে এখন একটা ক্যাম্পেইন সেট আপ করতে হবে। তো ক্লাসটা যেহেতু অডিটের, আমি জোর দিব অডিট, অডিট পার্টটার উপর। এরপর যদি দেখেন, আমরা যদি কোনো ফিল্টার না দিই, হ্যাঁ, ফিল্টার বলতে আমি বলতে যাচ্ছি বাজেটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, বাজেটিংটা নিয়ে আমি চেষ্টা করবো আজকে কভার করার, যদি না পারি নেক্সট ক্লাস। তো বাজেটিংটা কিন্তু এমন একটা টপিক পারফরমেন্স ম্যাথের জন্য। প্রথম সমস্যা হচ্ছে যে সার্চ ক্যাম্পেইন আমি স্টিল নাও $5 রান করতে পারি, এবং আমি এখনো করি। কিন্তু পারফরমেন্স ম্যাথ ক্যাম্পেইন তো ভাই $5 রান হওয়া ক্যাম্পেইন না। যতই এর সিপিসি রেট কম আপনার সার্চ ক্যাম্পেইন থেকে যদি আপনি কম্পেয়ার করেন, বাট স্টিল এই ক্যাম্পেইনটা না একটু এক্সপ্লোর করতে পছন্দ করে। আপনি কোনো মানে ফিল্টার ছাড়া যদি আপনি একটা বাজেট অ্যাড করে দেন, সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা বার্ন হওয়ার পসিবিলিটি থাকে। ওকে, দেন হচ্ছে অডিয়েন্স প্যাড সিগন্যাল, যেটা সেটার কিন্তু মানে সেট আপটা খুব ইম্পর্টেন্ট। আমি ধাপে ধাপে প্রত্যেকটা বলবো, আপনারা বুঝবেন যে আসলে এটা কতটা ইম্পর্টেন্ট। এইখান থেকেই কিন্তু গুগল প্রফিট খুঁজে বের করে, যে যেহেতু এটা এআই অটোমেটেড এবং প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করে দেন হচ্ছে প্রফিট জেনারেটে ট্রাই করে থাকে। আপনি যতটা নিখুঁত ভাবে একটা ইনপুট দিতে পারবেন, ততটা আর কি আউটপুটটা ভালো আসবে। ওকে, তো আমাদের ক্লাসে আজকে প্রথম আলোচ্য বিষয় হচ্ছে অডিয়েন্স সিগন্যাল আন্ডার গুগল অ্যাড পারফরমেন্স ম্যাট্রিক্স। তো অডিয়েন্স সিগন্যালটা আসলে কি, এটা আপনারা সবাই জানেন, তবুও আমি একটু বলি যে অডিয়েন্স সিগন্যালটা আমার ভাষায় আসলে গুগলকে জাস্ট ইনিশিয়েট একটা ডিরেকশন দেওয়া, যে এটা নট অনলি এ টার্গেট বাট অলসো এ ইনস্ট্রাকশন, লাইক হুইচ পিপল আর মাচ পোটেনশিয়াল ফর দ্যাট বিজনেস। আপনি যতটা ভালো গুগলকে বলবেন, ও ঠিক ওই ধরনের মানুষ, তার আইডিয়াল বায়ার হিসেবে ওদেরকে নিয়ে ও ক্যাম্পেইন অপটিমাইজ করার চেষ্টা করবে। ফার্স্ট কিন্তু আমরা যখন একটা সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড কিংবা একটা সার্চ ইন্টেন্ট টপিক আমরা গুগল অডিয়েন্স সিগন্যালে ইনপুট দেই, দেখেন সেটা কিন্তু কাল থেকে রেজাল্ট জেনারেট করে না। প্রথম গুগল এটাকে অবজার্ভ করে, দেন হচ্ছে এটার উপর লার্নিং করে, এটার উপর এক্সপেন্ড করে, দেন ওইটা থেকে প্রফিটেবল অডিয়েন্স খুঁজে বের করা ট্রাই। তাই অডিয়েন্স সিগন্যালটা কিন্তু শুধুমাত্র টার্গেটিং না, এটা একটা এআই ট্রেনিং ইনপুট। যেমন আমরা যখন চ্যাট জিপিটি ইউজ করি, আপনি যদি জাস্ট একটা জিনিস লেখেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি কিভাবে ক্লায়েন্ট পাবো,
সে কিন্তু কোনো কিছুতে না বলবেন, যা লিখবেন তার একটা আউটপুট দিয়ে দিবে। কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করতে হয়। আপনি যতটা ফেয়ারলি, যতটা স্মার্টলি প্রম্পট দিবেন আন্ডার চ্যাট জিপিটি, সে ততটা ফেয়ারলি একটা রেজাল্ট জেনারেট করে আপনাকে দিবে আর কি। তো আমার রেকর্ডিং অন আছে। ওকে, দেন হচ্ছে আহ আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমি এটাও বলি এই টপিকটার আন্ডারে, যে অনেকে কিন্তু অ্যাকাউন্টে পারফরমেন্স ম্যাক্স অনেকের ফেল করে। কি কি কারণে ফেল করে সেটা বলি। বিশেষ করে ই কমার্স বিজনেস ওনাররা, তাদের কাছে আজকাল মানে পারফরমেন্স ম্যাক্সটা না, মানে তাদের মেইন একটা ডিমান্ড হয়ে গেছে। আমরা তো গুগলের অ্যালগোরিদম জানি যে যখন কিছু ডাটা আসে তখন এটা রান করাটা সব থেকে প্রফিটেবল। বাট বিশেষ করে যারা আর কি ই কমার্স বিজনেস ওনার, ওনাদের জাস্ট ক্যাম্পেইন দূরে থাক, মানে অ্যাকাউন্ট ওপেন করছে বায়ার, দেন হচ্ছে যে এখন আরো মেইন বিপদটা হয়েছে। এটা আমাদের চিন্তিত করার মতো কোনো বিষয় না, এটা হচ্ছে যারা গুগল অ্যাড ক্যাম্পেইন সেট আপ ম্যানেজার, তাদের জন্য একটু বিষয়টা হুমকির মতো। যে হিউজ পরিমাণ আর কি হেল্প করে গুগল, জাস্ট উই গো উইথ এআই ম্যাথ, দেন পারফরমেন্স ম্যাথ ক্যাম্পেইনের অলমোস্ট 60% কাজ হচ্ছে এআই ম্যাথ করে দেয় আন্ডার গুগল অ্যাড সেট আপ। তো ও এখন কিন্তু ক্লায়েন্ট আসলে ওই $20 বলেন, $50 বলেন, ওই ডলার দিয়ে কিন্তু এখন আপনার মার্কেটে হায়ার করতে চায় না যে আমার একটা ক্যাম্পেইন সেট আপ করতে হবে। তো উড়াধুরা সেট আপ করে, আমি তো প্রচুর কাজ পাচ্ছি ওইগুলা নিয়েই। তো ওরা কি করে জানেন, নো অডিয়েন্স সিগন্যাল, র্যান্ডম অডিয়েন্স সিগন্যাল অ্যাড করে রাখে, ব্রড অডিয়েন্স দিয়ে রাখে, রং ইন্টেন্ট অডিয়েন্স দিয়ে রাখে। এন্ড অফ দ্য স্টোরি রেজাল্ট কি আসে, যে গুগল ব্রড ট্রাফিক নিয়ে চলে আসছে, ক্লিক আসছে, স্পেন্ড হচ্ছে, বাট সেল হচ্ছে না। কারোর কারোর হয়তো ভাগ্যের সুবাদে কিছু সেল আসছে, বাট ওটা থেকে প্রফিট আসছে না। এটাই কিন্তু প্রবলেম। এখন আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল যাই এই টপিকটা নিয়ে, ধরেন আমি আলোচনা করছি অডিয়েন্স সিগন্যাল। তো এটা নিয়েও যদি আমি একটু শেয়ার করি আমার স্ক্রিনটা, আমার মনে হয় এটা একটু সুবিধা হবে। ওকে, আগে থেকে বলে নিচ্ছি আজকে ক্লাসটা কিন্তু একটু বড় হবে, কারণ আজকে কিন্তু বলতে গেলে যে পারফরমেন্স ম্যাথস এর একেবারে মাদার নিয়ে আলোচনা করবো, এটা শর্টকাটে বলার কোনো ওয়ে নাই ভাই। তো আপনারা প্রস্তুত থাকেন আর কি, কেউ যেন বিরক্ত হয়েন না। তো এখন যদি আমি আহ, আমার কি স্ক্রিনটা দেখা যায়, আপনি একটু কাইন্ডলি লিখে জানান তো। ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাইরা। ওকে, তো দেখেন আমি আজকে ক্লাস টপিকটা মেবি ক্লাস 9, আজকে ক্লাস 8 না। আচ্ছা, তো অডিয়েন্স সিগন্যালে আমি যদি এই ধরনের এই টপিকটা নিয়ে আলোচনা করছি, তো তো এটার আন্ডারে যদি আমি আজকে মেবি সারাদিন কাজ করছি একটা শু কোম্পানি নিয়ে, হ্যাঁ। তো আমার মাথায় আজকে শু শুই আসতেছে, তো আমি চেষ্টা করতেছি সারাদিনের টপিকটা শু নিয়েই রাখার অ্যাকচুয়ালি। তো ধরেন আমি যদি কাজ করতেছিলাম, ওই ডক্টর একটু নিয়ে আসি। ওকে, তো ধরেন রানিং শু। তো আমি যদি গুগল করি যে শু স্টোর, তো বলা যাবে না, বাই অনলাইন শু অনলাইন ইন বিডি, বাংলাদেশের কথাই বলি। ওকে, তো দেখেন এখানে এগুলো সবই ভালো। আমি বাটাতে চাই কিংবা অ্যাপেক্স, অ্যাপেক্স পছন্দ করি, আচ্ছা অ্যাপেক্সে যাই। তো এইখানে যখন ঢুকবো, এর ধরেন অ্যাডভার্টাইজমেন্ট যদি দেয় আমার, এটা ওর আছে। ওকে, তো এইটা যদি হয় আর কি, দেন আমরা কি কি করতে পারি এই এই বিজনেসটার জন্য। অ্যাকচুয়ালি যদি বলি যে অডিয়েন্স সিগন্যাল কি হতে পারে, তো আমরা নর্মাল থিঙ্কিং, বেশিরভাগ গুগল অ্যাড এক্সপার্টরা যে কাজটা করে, যখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন একটা ধরেন এই বিজনেস নিয়ে সেট আপ করতে যাব না, তো অনেকে ধরেন এখানে কিছুটা রিলিভেন্টও আছে। আমি বলি এখানে যে তারা একেবারে রং বিষয়টা আমি তাও বলতে পারবো না। কারণ দেখেন এই বিজনেস ওয়েবসাইট অ্যাপেক্স দের, ওদের কিন্তু ফর্মাল শুজ আছে, ক্যাজুয়াল শুজ আছে, যারা হচ্ছে ফিটনেস এর জন্য জিমে যায় ওই টাইপের যে স্নিকার্স বলেন, জগার্স বলেন, এই ধরনের জুতাগুলোও কিন্তু ওরা সেল করে। তো সামহাও আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যে অডিয়েন্স সিগন্যাল, ওখানে কিন্তু আপনার যদি বলি স্পোর্টস, ফিটনেস, শপিং লাভার্স, এই ধরনের অডিয়েন্স সিগন্যালও কিন্তু থাকে। তো নর্মালি আমরা আমি যখন ক্যাম্পেইন অডিটে বসি, তখন কিন্তু আমি দেখি
যেমন আজকে যে ক্যাম্পেইনটা অডিট করতেছিলাম, ওখানেও দেখছি যে সে ওই ধরনের অডিয়েন্স গুলা দিয়ে। তো এখন আমরা দেখি যে এই যে এটা আছে এখানে যে ক্যাটাগরি গুলা, এখানে ঢোকেন, দেখেন আপনারা নিজেরাও দেখবেন যে এর মধ্যে কিন্তু ওই ধরনের যে যেগুলো বললাম যে আপনার স্পোর্টস, তারপর ফিটনেস, স্পোর্টস এর জন্য যে জুতা, এগুলো এখানে পাওয়া যায়। তো ওরা কোনো না কোনো ভাবে থিঙ্ক করছে যে সামহাও এই পিপল গুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা অডিয়েন্স সিগন্যাল হিসেবে এগুলাকে অ্যাড করতে পারি। কিন্তু যেহেতু এটা এখানে আছে, এবং এমনও অনেক বিজনেস ওনারা আছে যারা ক্যাম্পেইন রান করেছে, তাদের যারা ম্যানেজার ছিল তারা ওই ধরনের অডিয়েন্স গুলাকে টার্গেট করে অ্যাকচুয়ালি ক্যাম্পেইন রান করছে। বাট এন্ড অফ দ্য স্টোরি, আসলে এটা কিন্তু কমপ্লিটলি আমি বলবো একটা রং অডিয়েন্স সিগন্যাল। কেন অডিয়েন্স সিগন্যাল রংটা? কারণ আমি কিন্তু শুরুতে বলেছি যে আমরা অডিয়েন্স কিংবা কিওয়ার্ড যেটা ইনপুট দিই আমাদের পারফরমেন্স ম্যাক্সের আন্ডারে, এটা কিন্তু গুগল জাস্ট ব্রড ইন্টেন্ট হিসেবে কাউন্ট করে। তো একটা স্পোর্টস দিয়ে যদি আপনি জাস্ট গুগলে সার্চ করেন, আপনারা নিজেরাও দেখবেন যে অনলি স্পোর্টস দিয়ে যদি আমরা সার্চ করি, এটা কিন্তু বিভিন্ন নিশের সাথে রিলেটেড হতে পারে। যেমন হচ্ছে দেখেন যে স্পোর্টস ওয়ার্ল্ড ডট কম, দেন হচ্ছে, আপনারা হ্যান্ড রেজ কেন করছেন আমি জানি না, হ্যাং হয়ে আছে। আমি আমি যখন দেখাচ্ছি স্ক্রিন, আমি তো দেখাচ্ছি, তখন তো দেখতে পাচ্ছেন হ্যাং হয়ে নাই ভাই। ওকে, আমি তাহলে এটা অফ করে দিই। আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? আমি যে দেখাচ্ছি দেখা যাচ্ছে না? ওকে, দয়া করে এরকম করেন না, কারণ এটা কিন্তু ক্লাসের মনোযোগ নষ্ট হয়, প্লিজ এটা করেন না। ওকে, তো ধরেন আমরা যদি হচ্ছে স্পোর্টস দিয়ে সার্চ করি, এখানে দেখেন কতগুলো স্পোর্টস রিলেটেড কিওয়ার্ড গুগল সাজেস্ট করতেছে। ফর এক্সাম্পল স্পোর্টস লাইভ, স্পোর্টস ক্রিকেট, স্পোর্টস লিস্ট, স্পোর্টস অ্যাপ, দেন স্কোর, গুগল ফুটবল অনলাইন সব বাংলাদেশ। স্পোর্টস এর ড্রেস হতে পারে, স্পোর্টস এর জুতা হতে পারে, স্পোর্টস এর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে কাপ ইউজ করে স্পোর্টস এর টাইমে, ওগুলো হতে পারে, স্পোর্টস বডি স্প্রে হতে পারে। এই ইচ অ্যান্ড এভরিথিং লাইক স্পোর্টস রিলেটেড অ্যারাউন্ড 1000 নিশ আছে। এখন এই স্পোর্টস কে যদি আপনি অডিয়েন্স সিগন্যাল হিসেবে ক্যাম্পেইনে অ্যাড করেন, তাহলে কিন্তু ভাই সেটা ইরিলিভেন্ট 100% ট্রাফিক নিয়ে আসবে। দেখেন, আমাদের কাজ কি? আমাদের মানতে হবে যে আমাকে অ্যাকচুয়াল ক্লায়েন্ট কি জন্য হায়ার করবে। আমাকে ক্লায়েন্ট হায়ার করবে যে তার যে ক্যাম্পেইন আছে, কারেন্ট যে ক্যাম্পেইন গুলো আছে, সেখানে যদি আপনার ভালো অডিয়েন্স জেনারেট হয়েও থাকে কিংবা ভালো কনভার্সন জেনারেট হয়েও থাকে, ওইখান থেকে কিভাবে তার পয়সা লুজ হচ্ছে, যে যে জায়গাগুলোতে পয়সা বার্ন হচ্ছে, ওই ওই পিন পয়েন্ট গুলো খুঁজে বের করা, ওগুলো রিডিউস করা। আপনি যখন এগুলোকে সুন্দরভাবে রিডিউস করবেন, অপটিমাইজ করবেন, ডেফিনেটলি কস্ট পার কনভার্সন রেট কমে যাবে, আনওয়ান্টেড অডিয়েন্স ট্রাফিক ঢুকবে না, ক্লিক ঢুকবে না, এবং আননেসেসারি ক্লিক গুলো আসছে না। যখন আপনার সিপিসি রেট মোটামুটি সামঞ্জস্য ভালো থাকবে, আর কনভার্সন রেট বাড়বে, কনভার্সন বাড়বে, এবং কস্ট পার কনভার্সন কমবে। তো এটাই কিন্তু আউটপুট। ওকে, আমি স্ক্রিন অফ করলাম, স্ক্রিন নিয়ে এত সমস্যা। ওকে, দেন যখন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস যেগুলো দেখে বলতে হবে, আমি অবশ্যই দেখো। আচ্ছা, এরপরে আরেকটা যেটা রং অডিয়েন্স থাকে সেটা হচ্ছে ফিটনেস। হ্যাঁ, ধরেন আমি জুতা সেল করতেছে আমার ক্লায়েন্ট, তো সে হচ্ছে ফিটনেস এর জন্য যারা অনেক সতর্ক, তারা জিমে যেতে পারে, দৌড়াতে মাঠে যেতে পারে, পার্কে যেতে পারে, তাদের জন্য কিন্তু ফিটনেস শু দরকার হয়। তো বাটা কিন্তু ওই ফিটনেস শুটাও সেল করে। তো একজন গুগল অ্যাড এক্সপার্ট যার নর্মাল থিঙ্কিং এ, তারাও চিন্তা করে ফিটনেসটাও হয়তো আমার জন্য রিলেটেড, আমি এই অডিয়েন্সটাও দিতে পারি। দেন হচ্ছে শপিং লাভার, আরো কিছু অডিয়েন্স আছে যেমন লাক্সারি শপার, বার্গেন হান্টার। এই ধরনের যে অডিয়েন্স, আপনারা সুন্দর করে গুগলের অডিয়েন্স সিগন্যাল গুলো একদম দেখবেন। দেখবেন নতুন কিন্তু এই যে লাস্ট হচ্ছে এক সপ্তাহ আগেও প্রায় 6-7টা নিউ অডিয়েন্স আসছে। দেখেন, আমি একটা কথা বলি, আমি কিন্তু হচ্ছে শুধুমাত্র গুগল পার্টনার না, আমি একজন গুগলের প্রিমিয়ার পার্টনার। হ্যাঁ, তো এটা প্রায় 1 বছর হয়ে গেছে। এর আগে আমি গুগলের পার্টনার ছিলাম, এখন প্রিমিয়ার পার্টনার হয়েছে জাস্ট ফর মাই পেইন। এন্ড ওদের কিছু এক্সাক্ট ক্রাইটেরিয়া থাকে, ওগুলো ফিল আপ হলে তাকে প্রিমিয়ার পার্টনার করে দেয়। তো আমাকে কিন্তু গুগল দুজন, মানে গুগল অ্যাড ম্যানেজার আমাকে জন্য অ্যাপয়েন্ট করছে।
তারা আমাকে মানে গুগলের প্রত্যেকটা আপডেট, সেটাও যে কোনো ক্যাম্পেইনের আন্ডারে, তারা আমাকে কিন্তু মেইল করে। ইভেন আমি যদি চাই এনি টাইম আমার যে কোনো ক্লায়েন্টের যে কোনো প্রবলেমের জন্য ইনস্ট্যান্ট তাদের সাথে মিটিং বুক করতে পারি, এবং তারা আমাকে সুন্দর করে দেখে তাদের যে বেস্ট গাইডেন্সটা আমাকে দেয়। তারা কিন্তু রেগুলার আমাকে ফলো আপিং এ রাখে আমার বর্তমান অবস্থা কি, আমি কোনো প্রবলেমে আছি কিনা, এবং গুগলের যে রেগুলার যে আপডেট গুলো, সেটা হতে পারে অডিয়েন্সের জন্য যে কোনো সেটিং, সেগুলো কিন্তু আমি সব পাই। তো এই যে অডিয়েন্স গুলো আমি আপনাদেরকে দেখতে বলছি, আপনারা অবশ্যই দেখবেন যে কোন কোন অডিয়েন্স আছে, যেমন ইন্টারেস্টের আন্ডারে কে কে আছে, আপনার অ্যাফিনিটির আন্ডারে কে কে আছে, ইন মার্কেটের আন্ডারে কি কে আছে, আবার আপনার পার্সোনাল ডাটা অডিয়েন্স কি কি আছে, আবার কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারেন সেটা আছে। ওকে, তো আমি কথা বলছিলাম রং অডিয়েন্স সিগন্যাল নিয়ে। তো স্পোর্টস, ফিটনেস, শপিং লাভার, আমি যদি জুতার ক্ষেত্রে শুধু বলছি এটা না, এটা হতে পারে ক্লথিং বিজনেস এর ক্ষেত্রে, যে আপনার ক্লায়েন্ট যদি হচ্ছে ক্লথিং বিজনেস মেনটেন করে, হতে পারে সে কুর্তি সেল করে, টি শার্ট সেল করে, তো টি শার্ট এবং ফর্মাল ওয়্যার সেল করে, সোয়েটার টাইপ হতে পারে, কোট টাইপ, কিংবা হচ্ছে ডেনিম টাইপ থাকতে পারে। এর মধ্যেও কিন্তু মানে নর্মাল থিং, আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন, আমি যদি আপনাদেরকে বলি যে আমার এই বিজনেস ক্লথিং বিজনেস, আপনারা আমার জন্য কিছু ভালো অডিয়েন্স সাজেশন করেন, আমি জানি অলমোস্ট 90% পিপল এই এই অডিয়েন্স গুলাকেও বলবে যে আপু আমরা স্পোর্টস, ফিটনেস, তারপর হচ্ছে পার্সোনাল কেয়ার, তারপর শপিং লাভার, লাক্সারিয়াস শপার, এই এই ধরনের অডিয়েন্স কিন্তু আপনি রাখতে পারেন। আমি বলবো কখনোই না। কেন না? সেটা আমি অলরেডি বলে দিয়েছি যে গুগলের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, দেখেন ভাই, গড়তা হিসাব, গড়তা অপটিমাইজেশনের থিঙ্কিং থেকে আপনাকে বের হতে হবে। আমি শুরুতে বলেছিলাম যে এটা আপনি একেবারে কোর পয়েন্ট থেকে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তাহলে কি করব, সেটা আমি বলবো। এরপর হচ্ছে প্রবলেমটা ওইটাই যে আপনারা যদি ব্রড কাইন্ড অফ অডিয়েন্স, যে স্পোর্টস কিংবা ফিটনেস, শপিং লাভার, লাক্সারি শপার্স, বার্গেন হান্টার, এই ধরনের অডিয়েন্স গুলাকে সিগনালে অ্যাড করেন, দেন কিন্তু হিউজ পরিমাণ মানে ক্লিক আসবে, কস্ট হবে, বাট পটেনশিয়ালিটি বাড়বে না, কনভার্সন রেট বাড়বে না। এটা মাথায় রাখতে হবে। দেন আমাকে জিজ্ঞেস করতে পারেন আপু, তাহলে কারেক্ট অডিয়েন্স লিস্ট আসলে কি? কারেক্ট অডিয়েন্স লিস্টটা হচ্ছে একেবারে কোর পয়েন্টে ঢুকবেন। আমি কিছু নাম বলি, যেমন আমি আজকে যেগুলো আমার রিপোর্টে রেখেছি আমি সেটা শেয়ার করি। যেমন রানিং শুজ বায়ার, একেবারে আমাদেরকে কি এক বাক্যে যদি বলি, কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল অডিয়েন্স, এই ধরনের অডিয়েন্স, একেবারে প্রোডাক্টের সাথে রিলিভেন্ট হবে, এই ধরনের অডিয়েন্স আপনারা সবসময় প্রিফার করবেন। তো ধরেন রানিং শুজ বায়ার, তারপর ক্লায়েন্টের ওয়েবসাইটের আন্ডারে যে যে ক্যাটাগরির জুতাগুলো আছে, যে হতে পারে যে ফর্মাল ওয়্যার, তারপর হচ্ছে হতে পারে ফিটনেস এর জন্য যে যে জুতাগুলা, ওই ক্যাটাগরি গুলা জাস্ট দেখে দেখে আপনি গুগলে সার্চ করবেন। হয়তো অনেক সময় ক্যাটাগরি অনুযায়ী ওখানে মিলে না, অডিয়েন্স আমরা পাই না, আমরা বেটার যেটা অ্যাভয়েড করব, বাট একটা অডিয়েন্স রাখবো কিন্তু সেটা যেন ক্লায়েন্টের বিজনেসের সাথে একেবারে রিলিভেন্ট হয়। তারপর কম্পিটিটর, ব্র্যান্ড ভিজিটর, তারপর অ্যাড টু কার্ট ইউজার, যে এগুলো কিন্তু থাকে আপনার পার্সোনাল ডাটার আন্ডারে। কারণ আমি কিন্তু সবসময় বলেছি যে কিছু ডাটা থাকবে, হয়তো অনেক থাকলো না, বাট কিছু ডাটা থাকবে। এখানে অ্যাফিনিটি অডিয়েন্স টোটালি বাদ। এখানে হচ্ছে বেশি গুরুত্ব দিবেন যে তার পার্সোনাল যে ডাটাটা আছে, ওই ডাটাটা, এবং ইন মার্কেট, এই দুটো অডিয়েন্স কিন্তু খুবই কাজে লাগে। আহ এবং এখান থেকে কনভার্সন রেটও খুবই ভালো আসে। দেন হচ্ছে পাস্ট ওয়েবসাইট ভিজিটর, এটাও ওই পার্সোনাল এটার মধ্যে থাকে, আমি দেখাবো সবগুলো। এরপর হচ্ছে যে রং রং সিগন্যাল, এটা ধরেন আমি এতক্ষণ কি ই কমার্স নিয়ে বললাম তাই না? সেদিন হচ্ছে ওই যে ভাইয়া বলছিলেন যে আপনি যদি সেগমেন্ট ওয়াইজ আগান, যে ই কমার্সের জন্য গেল, দেন হচ্ছে লিড, আমি সেইভাবে আজকে ক্লাসটা রাখছি। তো এখন আমি শুরু করব হচ্ছে লিড জেনারেশন নিয়ে। ধরেন আমি এখন একটা দুবাইয়ের কোম্পানির সাথে কাজ করতেছি, ওরা আসলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, তো আমি হচ্ছে ওদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির আন্ডারে যতগুলা বায়ার আসে তাদের কাজ করি না, ওদের পার্সোনাল কোম্পানির যে গুগল অ্যাড, এইগুলো আমি হ্যান্ডেল করি। তো ধরেন ওদের অনেকগুলো সার্ভিস আছে, এবং দেন গুগল অ্যাড সার্ভিস, আমি যেহেতু গুগল অ্যাড নিয়ে কাজ করি এটাই বলি। গুগল অ্যাড সার্ভিস, এটা হচ্ছে ওর মেইন কোর পয়েন্ট। হ্যাঁ, এটা নিয়েও ক্যাম্পেইন সেট আপ করতে চাই এই লার্নিং পেজটার উপর। তো এখানে আমরা নর্মাল থিঙ্কিং এ যে গুগল অ্যাড গুলো চালায়, যারা, আমি নিজেও দেখেছি ওর ক্যাম্পেইনের আন্ডারে যে ব্যক্তি ক্যাম্পেইন সেট আপ করেছে সে কি কি ধরনের অডিয়েন্স রাখছে জানেন? মার্কেটিং, বিজনেস, অ্যাডভার্টাইজিং,
এই ধরনের কিওয়ার্ড সিগন্যাল এবং অডিয়েন্স সিগন্যালও কিন্তু রাখছে। এখন সিমিলারলি একটু আগে যে ই কমার্স বিজনেস নিয়ে আমি বললাম, একই রকম ভাবে এই লিডের ক্ষেত্রেও কিন্তু সেম কথা থাকবে। আপনারা যদি নিজেরাও একটু মার্কেটিং লিখে গুগলে সার্চ করেন, আপনারা দেখবেন যে কি পরিমাণ মানে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কতগুলা আপনার সেক্টর আছে, নিশ আছে, আপনারা নিজেরাও জানেন এবং আমি তো জানি। আবার একইভাবে যদি আপনার বিজনেসের কথা বলি, ও কিন্তু বিজনেস আছে, বিজনেস রিলেটেড সার্ভিসই প্রোভাইড করে, বিজনেস গ্রোথিং এর জন্য ও সার্ভিস প্রোভাইড করে, ফ্রম লোগো ক্রিয়েশন ও ওয়েবসাইট ক্রিয়েশন, লোগো ক্রিয়েশন, ফেসবুক অ্যাড, মানে অল কাইন্ড অফ সোশ্যাল অ্যাডস, দেন গুগল অ্যাড, সবকিছু প্রোভাইড করে। তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজনেসও বলা যায়। বাট আমরা কিন্তু কখনোই প্রিফার করব না, আমরা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট যখন অডিট করব, আমরা যদি দেখি যে এই ধরনের সিগন্যাল যেগুলো ব্রড ম্যাচ টাইপ ইন্টেন্ট করে, এই ধরনের কি যখন অডিয়েন্স সিগন্যাল অ্যাড থাকবে, আমরা কিন্তু ডেফিনেটলি এটা অ্যাভয়েড করবো এবং ক্লায়েন্টকে স্ট্রংলি মেক শিওর করবো এটা কিন্তু একটা ব্রড সিগন্যাল যাচ্ছে। ওকে। দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং। ও কিন্তু অ্যাডভার্টাইজিং এর কাজ করে ভাই, এটাতে কিন্তু কোনো মানে সন্দেহের অবকাশ নাই। বাট স্টিল ও আমাকে অ্যাড কিসের জন্য চালাতে দিছে? ও দিয়েছে হচ্ছে গুগল অ্যাড সার্ভিসের জন্য। তো গুগল অ্যাড সার্ভিসও কিন্তু মার্কেটিং অথবা অ্যাডভার্টাইজিং এরই একটা ক্যাটাগরি। বাট অ্যাডভার্টাইজিং দিয়ে যদি গুগলে সার্চ করেন, দেখবেন এর আন্ডারেও পৃথিবীর সমস্ত অ্যাডভার্টাইজিং ইনক্লুড আছে। তো একই রকম কথা এটা থাকবে এখানেও, একেবারে মানে নিশ ওয়াইজ আগাতে হবে। যদি আমরা মার্কেটিং, বিজনেস অ্যাডভার্টাইজিং, বিজনেস গ্রোথ, এই ধরনের রিলেটেড যে সিগন্যাল গুলো আমরা গুগল অ্যাডে অ্যাড করি, দেন সেটা থেকে কি হবে জানেন? মানে আপনারা দেখবেন, আপনারা যারা নিজে কাজ করছেন, আপনারা দেখবেন ক্লায়েন্ট সব সময় লিডের ক্ষেত্রে মেসেজ দেয়, দেখো আমাকে চাকরির জন্য লিড ফর্ম সাবমিট করছে, আমাকে চাকরির জন্য কল দিয়েছে। এটা কিন্তু আসে এইভাবে, শুধুমাত্র পারফরমেন্স ম্যাক্সের ক্ষেত্রে এই এই ধরনের অডিয়েন্স সিগন্যাল, রং সিগন্যাল অ্যাড করার জন্য। দেন কারেক্ট সিগন্যাল তাহলে আসলে কি? কারেক্ট সিগন্যাল হচ্ছে আমরা একেবারে দেখবেন যে যখন আমরা, আমি এটা দেখাবো তবু একটু বলে নি, অডিয়েন্সে যখন আমরা সিগন্যাল অ্যাড করতে যাই, ওখানে কিন্তু বিজনেস টাইপ দিয়েও আমরা একেবারে সুন্দর করে অডিয়েন্স কি করতে পারি, অ্যাড করতে পারি। ওখানে স্মল বিজনেস থেকে শুরু করে, মানে যে পিপল ধরে ধরে আছে যে বিলো 100 200 পিপল, ওভার 10K, এরকম স্পেসিফিক্যালি একেবারে বিজনেস টার্গেট করা যায়। তো আপনার ক্লায়েন্টের ডিমান্ড আসলে কি আপনাকে জানতে হবে যে সে স্মল বিজনেস ওনারদেরকে টার্গেট করতে চায় নাকি একটু বিগ ক্যাটাগরি ওদের টার্গেট করতে চায়, এটা আপনার জন্য একটা কার্ড সিগন্যাল হতে পারে। ওকে। দেন হচ্ছে ই কমার্স স্টোর ওনার্স। তো আপনি যদি ই কমার্স কিংবা হচ্ছে লিড, যেটাই হোক, এরকম কোনো কিছু দিয়ে আপনি সার্চ করবেন, রিলেটেড পেয়ে গেলে দেন আপনি ওই ধরনের আর কি দেওয়ার ট্রাই করবেন। দেন হচ্ছে পিপল সার্চ উইথ গুগল অ্যাড এক্সপার্ট, মানে একদম কোর সার্ভিস, তার অনেক সার্ভিস থাকতে পারে, মাল্টিপল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দেখা গেছে এক একটা স্পেসিফিক সার্ভিসের জন্য এক একটা পারফরমেন্স ম্যাক্স রান করছে। এটা শুধু এই ক্ষেত্রে না, লিডের সমস্ত ক্ষেত্রে একই। আপনি যদি প্লাম্বিং সার্ভিসের কথা বলেন, আপনি যদি ট্যাক্সেশন সার্ভিসের কথা বলেন, আপনি যদি কনসালটেন্সি সার্ভিসের কথা বলেন, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকের কথা বলেন, কার ওয়াশ সার্ভিসের কথা বলেন, তারপর হচ্ছে যে আরো কত কত, মানে সব সার্ভিসের ক্ষেত্রে ওই একই কথা থাকবে। আপনাকে একেবারে মানে ওর যে টাইপ, সেই টাইপ অনুযায়ী আপনাদেরকে আগাতে হবে। এটা হচ্ছে কারেক্ট ওয়ে। দেন হচ্ছে ফার্স্ট ফার্স্ট যে ভিজিটর গুলো ওর ছিল, যেটা সার্চ ক্যাম্পেইন থেকে পেয়েছে কিংবা প্রিভিয়াস যে কোনো ক্যাম্পেইন ও ধরেন রান করেছিল, তো সেখান থেকে যে কনভার্সন ডাটা গুলো আছে, ওয়েবসাইট ভিজিটর যদি লিড হয়, তাহলে আপনি লিড ফর্ম সাবমিটার ওই অডিয়েন্সকে টার্গেট করতে পারেন। যদি ই কমার্স হয়, তাহলে ডিরেক্ট পারচেস অডিয়েন্সটাকে অ্যাড করে দিতে পারেন। তাহলে গুগলের অ্যালগোরিদম ওই প্রিভিয়াস কাস্টমারদের সম্পর্কে ভালো জানলো, দেন হচ্ছে ওইভাবে ক্যাম্পেইনকে অপটিমাইজ করলো ওই রিলিভেন্ট আরো নিউ কাস্টমার জেনারেট করার জন্য। ওকে। তো এটাই ছিল আপনার সার্চ টার্ম সিগন্যাল যেটাকে বলে, কিংবা অডিয়েন্স সিগন্যাল। এইটার জন্য পারফরমেন্স ম্যাক্স ক্ষেত্রে আমাদের কি কি জিনিস আর কি দেখা খুবই দরকার। তো এখানে আমরা কি কি আসলে বুঝলাম যে অডিয়েন্স সিগন্যালটা কি অ্যাড করা দরকার। এই অডিয়েন্স সিগন্যালটাও ব্রডের হিসেবে কাজ করে পারফরমেন্স ম্যাক্স এর ক্ষেত্রে।
এটা আমাদের কি ধরনের অডিয়েন্সে হাই প্রায়োরিটি রাখতে হবে, দেন বায়ার বিহেভিয়ার বেসড কিওয়ার্ডকে আমরা কতটা গুরুত্ব দিব, এবং এট এ টাইম আমি যেটা বলেছিলাম যে আপনার প্রিভিয়াস ভিজিটর, পাস্ট ভিজিটর, এই যে অডিয়েন্সটার নাম বললাম, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রিমার্কেটিং অডিয়েন্স সিগন্যাল। ওকে, কারণ রিমার্কেটিং অডিয়েন্স, দেখেন পারফরমেন্স ম্যাচ ক্যাম্পেইনটা এত বেশি ভালো আমার কেন লাগে, এই ক্যাম্পেইনটাই একটা অপশন আছে যে আপনি এট এ টাইম প্রিভিয়াস যারা কাস্টমার ছিল ওদেরকে রিটার্গেট করতে পারেন, এবং এট এ টাইম নিউ কাস্টমারের জন্যও মেনটেন করতে পারেন। এটা কিন্তু খুবই ডিসেন্ট এবং খুব, মানে আমার কাছে যত ক্যাম্পেইন আছে না, আমার পারফরমেন্স ক্যাম্পেইন সব থেকে আমার পছন্দের অ্যালগরিদমটা, আমার সবচেয়ে পছন্দ। তো এখানে এই ক্যাম্পেইনের কস্ট পার কনভার্সন রেজাল্ট দেখবেন যে সার্চের থেকে অনেক কম আসে। এর একটা রিজন হচ্ছে এইটা, যে আপনি অডিয়েন্স সিগন্যালে কিন্তু নিউ ইন মার্কেট অডিয়েন্স লিস্টের সাথে সাথে তার প্রিভিয়াস ডাটাবেস অডিয়েন্স অ্যাড করতে পারেন। ওটা কিন্তু একসাথে কি কাজ করে জানেন, যে আপনি নতুন নতুন কাস্টমারও আপনার জেনারেট হয় এট এ টাইম, যে প্রিভিয়াস ডাটা থাকে। আপনি যদি ক্লায়েন্টকে আরো সুন্দর করে বলে তাকে কিছু ইন মার্কেট অডিয়েন্স লিস্ট বানাতে সাজেস্ট করতে পারেন, কিংবা আপনি নিজে করে দিতে পারেন, তার জন্য এক্সট্রা চার্জ নিতে পারেন, তখন যে পিপল আর আর কি ভিজিট করছে ওর ওয়েবসাইটে বাট দে নট ফাইনালি পারচেস, আর যদি লিডের জন্য বলি, দে ডিডন্ট ইউজ এনি কনভার্সন সোর্স, লাইক ডোন্ট সাবমিট লিড ফর্ম সাবমিশন। আপনি লিড ফর্মের ইউআরআইটা দিয়ে জাস্ট একটা অডিয়েন্স করে ফেললেন যে ও আসছিল বাট ও এইটা সাবমিট করে নাই, ঠিক আছে, এরকম দিলেও, ওইগুলাকে দিলেও কিন্তু আরো ফেয়ারলি রিমার্কেটিং অডিয়েন্স সিগন্যাল আর কি সেট আপ করা যায়। তো এটা ছিল অডিয়েন্স সিগন্যাল। দেন হচ্ছে সার্চ থিম, কিওয়ার্ড অ্যাডিং। তো অডিয়েন্স সিগন্যালের এই ব্যাপারটা যদি আমি একটু আপনাদেরকে গুগল অ্যাডের থেকে দেখাই, আমার মনে হয় আপনাদের জন্য খুব ভালো হবে। তো আমি একটু বের করি ভাই, তারপর আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আপনারা কিন্তু বলবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমি শেয়ার করিনি। তারপর ওকে, এবার ঝটপট একটু লিখে দেন যে দেখা যাচ্ছে কিনা। ওকে, বেলাল ভাই, খন্দকার ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো এবার আমরা দেখতে যাব, দেখেন এটাই হচ্ছে ক্যাম্পেইনের অডিয়েন্স সিগন্যাল। এটার মধ্যে মানে এমন দারুণ দারুণ জিনিস আছে যেটা মানে একদিনে বলে শেষ করা যাবে না। আজকে যতটা পারি কভার করবো, নেক্সটটা বাকি ক্লাসে। তো আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে এই পার্টটা, এই পার্টটা এবং এই পার্টটা, বাকিগুলো আমি বলবো একে একে যাই। তো দেখেন এখানে হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি, ঠিক আছে। তো আমি যে এখানে আর কি, এই যে এখান থেকে আমরা কাস্টমার, আপনাদেরকে থিঙ্কিং করতে হবে যে অনেক প্রশ্ন করতে পারেন ক্লায়েন্টকে, বিশেষ করেন ক্যাম্পেইন অপটিমাইজেশনের জন্য ও রেভিনিউ জেনারেটের জন্য। আপনারা যত প্রশ্নের ক্লায়েন্টকে করেন সে কখনো বিরক্ত হবে না, সে আরো খুশি হবে যে না আপনি তার বিজনেস নিয়ে অ্যানালাইসিস করছেন, এবং যখন আপনি আপনার স্কিল দিয়ে তার জন্য প্রফিট জেনারেটে ট্রাই করবেন, তার কাছে ডাটা শেয়ারের জন্য রিকোয়েস্ট করবেন, উইলিংলি সবকিছু শেয়ার করবে। তো এই জায়গায় আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি। তো এই ক্লায়েন্টকে আমি অবশ্যই ভালো বলবো। এই ক্লায়েন্টের আগে পারফরমেন্সটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে এই ক্যাম্পেইনটা, ওর কিন্তু এখানে লাস্ট 30 ডেজ ডাটা আছে। হ্যাঁ, লাস্ট 30 ডেজ ডাটা আছে। আচ্ছা, আমি শেয়ার করে আমি একটু আপনাদের আর একটু ফিল্টারটা ছোট করে দেখাই, আপনাদের আর একটু দেখতে সুবিধা হবে। উম, এই delete, then again delete blur. ওকে, হয়ে গেছে। স্ক্রিনটা আমি আরেকবার কষ্ট করে শেয়ার করি, আপনারা একটু কষ্ট করে লিখে জানান ঠিক আছে কিনা, একটু বলেন, দেখা যায়। থ্যাংক ইউ রবিউল ভাই। ওকে, তো দেখেন এখানে আমি কি করেছি, লাস্ট 30 ডেজটা ফিল্টার করেছি, ফ্রম 6 এপ্রিল টু মে 5। ওকে, তো এখানে দেখেন ওর কনভার্সন অনেক ভালো, অনেক ভালো। মানে এটা আমি, এই কাজটা আমি গত মাসে পেয়েছিলাম, 1 মাস হয়ে গেছে। গতকাল ক্লায়েন্ট আমাকে এগেন আবার অর্ডার দিয়েছে। তো এখানে যদি ওর কস্ট দেখেন,
কস্ট পার কনভার্সন অ্যাভারেজ সিপিসি থেকে কম, এটা দেখেছেন? মানে এটা কিন্তু সচরাচর হয় না। ওকে, তো এখানে কনভার্সন ডাটাটা দেখেন, এই ক্যাম্পেইনটারই সেম এটা আসছি। ঠিক আছে, একটা ক্যাম্পেইন থেকেই দেখাবো, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখেন ওর অডিয়েন্স দেখে বুঝতে পারছেন যে ই কমার্স বিজনেস ওনার, এবং ও হচ্ছে টি শার্ট, দেখেন স্পোর্টিং গুডস, ফিশিং ইকুইপমেন্ট সবকিছু একসাথে সেল করে। এখন দেখেন ওর অডিয়েন্সের জন্য আমি কি কি রেখেছি। ও রিসেন্ট নিজেও কিছু কিছু অ্যাড করে আমাকে জানায়। তো আমি আবার কি, দেখে রেজাল্ট ঠিকঠাক আছে, আমি খুব বেশি ওকে মানে করি না। বাট রেজাল্ট আমার খারাপ আসে তখন আবার আমি ওটা ছাড়ি না, যে তুমি কেন ইন্টারাপ্ট করো, হোয়াট এভার। তো দেখেন এখানে হাই প্রায়োরিটিতে আছে কি, ইন মার্কেট অডিয়েন্স, অডিয়েন্স অনলি এইগুলাই আছে, এর বাইরে কোনো অডিয়েন্স নাই। ঠিক আছে, তো দেখেন কি অডিয়েন্স গুলো আমি রেখেছি ওর ওর ওয়েবসাইটের জন্য, যা যা একেবারে ঠিকঠাক যায়, একেবারে সেল করে, মেলস অ্যাপিয়ারেল সেল করে। তো এইখানে যদি আপনারাও একটু কষ্ট করে একটু দেখাশোনা করেন যে এখানে কি কি আসলে করা যায়, আপনারাও বুঝবেন। এইখানে ব্রাউজে যাবেন, দেখেন এখানে কি কি আছে। ইন মার্কেট অডিয়েন্স, এই মার্কেটের মধ্যে হিউজ একটা লিস্ট আছে, যা একদিনে মানে আমি বলে শেষ করতে পারবো না। আপনারা নিজেরা নিজ দায়িত্বে প্রত্যেকটা অডিয়েন্স দেখবেন। আরো একটা কথা বলে দিই, যে অডিয়েন্সটা বুঝবেন না, হ্যাঁ, সেই অডিয়েন্সটা জাস্ট এরকম করে ধরে রাখবেন, দেখবেন ও ডান পাশে বলে দেয় যে এখানে আসলে এই অডিয়েন্সটার দ্বারা গুগল আপনার কোন ধরনের অডিয়েন্সকে মেনশন দিচ্ছে। ঠিক আছে, বাট কথা একটাই, ইন মার্কেট অডিয়েন্স লিস্ট উইল বি দা হাই প্রায়োরিটি। আমার এই ক্লায়েন্টের মানে বলবো যে আমি লাকিলি এতগুলো অডিয়েন্স লিস্ট ইন মার্কেটের পেয়ে গেছি। সামহাও যদি দেখেন যে কোনো কোনো অডিয়েন্স আপনার লিস্ট খুবই কম আছে, মানে এখানে দুই তিনটার বেশি পাচ্ছেন না, নো ওয়ারিজ, ওই দুই তিনটায় অ্যাড করবেন। এবং যে দ্বিতীয় কাজটা আমি এতক্ষণ বলছিলাম, ইন মার্কেট অডিয়েন্স টার্গেটিং উইথ প্রিভিয়াস কনভার্সন ডাটা, এইটা কিন্তু দেখেন আমি দিয়ে রিমার্কেটিং অডিয়েন্স বানিয়েছিলাম, আমি নিজেই করে দিয়েছিলাম। তো জিএ4 থেকে নিয়েছি, ওর গুগল অ্যাডের থেকে নিয়েছি। তো এই দেখেন এইখানে কিন্তু আরো ফেয়ারলি করা যায়, সেটা হচ্ছে এটার নামই হচ্ছে ইওর ডাটা। মানে ও এই যাবৎ কাল গুগল থেকে যা যা পেয়েছে সেইগুলো একেবারে যদি ও অডিয়েন্স এরকম বানায় রাখে, আপনারা যদি ক্লায়েন্টকে বলে রাখেন বানাতে, এভাবে এটা ফেয়ারলি আপনি আরো রিমার্কেটিংটা ডান করতে পারেন। তো দেখেন এখানে আপনার ব্রাউজ করলে কি কি থাকে, ওয়েবসাইট ভিজিট, হ্যাঁ, এই দেখেন ওয়েবসাইট ভিজিটর, এগুলো জাস্ট হচ্ছে এই দেখেন কি পরিমাণে অডিয়েন্স আছে এখানে। আর কাস্টমার লিস্ট, এই কাস্টমার লিস্ট কি জানেন, এই ওর বিজনেসের গোল যেগুলা, ইভেন এখানে যদি ও কখনো ওর পার্সোনাল কোনো কাস্টমার ডাটা ইনপুট করা যায় কিন্তু গুগলের আন্ডারে, আপনারা জানেন কিনা এটা, কাস্টমার ম্যাচ লিস্ট বলে। ওখানে গুগলের রিকমেন্ডেশন অনুযায়ী একটা সিএসভি ফাইলে প্রত্যেকটা কাস্টমারের ইমেইল, ফোন নাম্বার, তারপর লোকেশন বিভিন্ন ভাবে দিয়ে ওইটাকে আর কি তৈরি করে আপনার গুগলের অডিয়েন্স ম্যানেজারের আন্ডারে অ্যাড করা যায়, ওটাকে বলা হয় গুগল কাস্টমার ম্যাচ ডাটা। ওইটাও কিন্তু ওই ফেসবুকের ভাষায় লুকে লাইক অডিয়েন্সের মতো কাজ করে। অনেক ক্লায়েন্ট আছে এমন যে আপনার ই কমার্স বিজনেস করছে, কোনো গুগল অ্যাড সার্চ ক্যাম্পেইন ট্যাম্পেইন কিছুই চালায় নাই, একেবারে ফার্স্টেস্ট পারফরমেন্স ম্যাচ দিয়ে আপনার কাছে চলে আসছে অডিট করাইতে, দেখো আমি নিউ ক্যাম্পেইন চালিয়েছি, আমি আমার কনভার্সন আসছে না, আসলে কনভার্সন আসার কথাও না। তো ওই সময় আপনাদের জন্য বেটার প্র্যাকটিস কি জানেন, আপনারা সুন্দর করে ক্লায়েন্টকে বলবেন যে দেখো আহ, এটা তো একটা সম্পূর্ণ এআই বেসড অটোমেটেড সিস্টেমেটিক ক্যাম্পেইন, একে কিছুটা প্রিভিয়াস কাস্টমার সম্পর্কে ডাটা আর কি করাতে হয়, লার্ন করাতে হয়। তোমার কাছে যদি কোনো কাস্টমার ডাটা থাকে, দেখেন এমন অনেক বিজনেস আছে যারা হচ্ছে আপনার ওটা কি বলে, লোকাল শপ আছে, স্টোর আছে, তো ওদের কিন্তু কাস্টমার ডাটা থাকে। তো গুগলের কাছে নাই, তো ওদের কাছে আছে, কারণ ওরা হচ্ছে অফলাইনেও সেল দেয়, এমন অনেক থাকে। যদি না থাকে সে কথা আলাদা। তো বেশিরভাগ ক্ষেত্রে থাকে, কারণ লিডের ক্ষেত্রেও যে ক্লায়েন্ট আপনার প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করে না, তারা কিন্তু গুগলে মার্কেটিং করার আগেও কিছু লোকালে সার্ভিস দিয়ে থাকে। তো ওদের কাছেও কিন্তু কাস্টমার ডাটা থাকে। আমি বেশিরভাগ, আমি কেমন কখনো হয়নি যে আমি ক্লায়েন্টকে বলেছি যে তুমি গুগলে নিও, আমাকে কিছু ডাটা দাও। ওরা এমন কখনো হয়নি যে ওরা গুগলে নিও বাট ওদের কাছে কোনো কাস্টমার ডাটা নাই। যদি 5টা ইমেল লিস্ট, 5টা ফোন লিস্টও থাকে, আপনারা কাইন্ডলি নেবেন, নিজ দায়িত্বে সিএসভি ফাইল তৈরি করবেন, দেন গুগল অডিয়েন্স ম্যানেজারে
অ্যাজ এ কাস্টমার ম্যাচ লিস্ট আপলোড করে দিবেন। ওইটা যদি করা থাকে, ওর যেহেতু অনেক ডাটা আছে, এটা আমার কাছে প্রয়োজন মনে হয়নি, আমি করিনি। তো দেখেন এই লিস্টে কিন্তু এটা থাকে, কাস্টমার লিস্টের আন্ডারে ওইটা থাকে। এখান থেকে সুন্দর করে অ্যাড করে দিতে পারবেন। তাহলে কি হবে, গুগল একটা একেবারে পোটেনশিয়াল লিডের চারটা পাঁচটা হইলেও, আর যদি 200 500 1000 থাকে, নো ওয়ারি, সেটা তো আরো ভালো। এখানে ধাম করে অ্যাড করে দিতে পারবেন। তো এটা হচ্ছে যে ইওর ডাটা অডিয়েন্স সিগন্যাল, এন্ড এটা হচ্ছে ইন্টারেস্ট এন্ড ডিটেল ডেমোগ্রাফি। এখন ডিটেল ডেমোগ্রাফি নিয়ে একটু বলি। এই দেখেন, এতক্ষণ তো ইন মার্কেট অডিয়েন্স করলাম, এখানে কিন্তু ডিটেল ডেমোগ্রাফি বলেও একটা শব্দ আছে। এটা আসলে কি? ডিটেল ডেমোগ্রাফিটা আসলে কি? এখানে আরো ফেয়ারলি করা যায়, হ্যাঁ। যে হচ্ছে প্যারেন্টাল স্ট্যাটাস, প্যারেন্টাল স্ট্যাটাসের মধ্যেও আবার ভাই হিউজ একটা ডিফারেন্স আছে। যে আহ 1 বছর বাচ্চার বাবা মা কি 2 বছরের বাচ্চার বাবা মা কি কি হেন তেন, হিউজ, আপনারা একটু দেখে নিয়েন। এরকম হতে পারে। ধরেন আমি এই যে হচ্ছে জুতার এটা করছি, কিংবা যদি বলি একটা লিড বিজনেসের কথা যদি বলি, দেখেন ওখানে কিন্তু পোলাপানের কোনো কাজ না, বাড়ি কনস্ট্রাকশন কিংবা কোনো কনস্ট্রাকশন কাজ, এই সেন্টিমেন্টটা ঢুকতে গেলে তার এজ অ্যারাউন্ড 25 হতে হবে। হ্যাঁ। তো আপনি কিন্তু এইখান থেকে এই এজ মেনশন করে দিয়ে ইরিলিভেন্ট ক্লিক এন্ড কস্ট খুব সুন্দর করে মিনিমাইজ করে দিতে পারেন ক্লায়েন্টকে। আপনি জাস্ট ক্লায়েন্টকে বলবেন তোমার আপনার ক্লায়েন্টকে বলা লাগবে না, আপনি নিজেই পারফরমেন্স চেক করলে কোন এজ থেকে ভালো পারফর্ম করতেছে দেখতে পাবেন। এখানে কিন্তু অ্যাডভান্স বিড অ্যাডজাস্টমেন্ট আন্ডার এজ ডেমোগ্রাফিক এটা কিন্তু করা যায় না। আপনি এইখান থেকে আটকাইতে পারেন যে আমার আমার এই এজের লোক আমার আসলে দরকার নাই, ওরা আসবে শুধু দেখবে, এক্সপ্লোর করবে, এন্ড অফ দ্য স্টোরি, ওরা কিন্তু পারচেস করবে না। তো কখনো ওদেরকে নেওয়া যাবে না। দেন হচ্ছে দেখেন ম্যারিটাল স্ট্যাটাস আছে, দেন হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ডিগ্রি, হায়ার ডিগ্রি, হায়ার দেখেন এখানে সব আছে, ব্যাচেলর ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি, হায়ার ডিগ্রি, স্কুল গ্রাজুয়েট, এগুলো আপনারা দেখবেন। এগুলো দেখে দেখে আপনার ক্লায়েন্টের বিজনেসের সাথে মেলাবেন যে এটা আসলে দেওয়া আমার জন্য ঠিক হবে কিনা। বিশ্বাস করেন ভাই, আপনারা যতটা ফেয়ারলি, আমার এটা সব দেখতে হবে মানে এই না যে আমি যেটাই দেখছি তার থেকে একজন দুজনকে আমার পিক করতে হবে, বিষয়টা এরকম না। আপনারা আসলে চেষ্টা করবেন একেবারে রিলিভেন্ট, কারণ গুগল যেহেতু আমাদেরকে এতটা ফেয়ারলি, এত পরিমাণে অডিয়েন্স লিস্ট আমাদের জন্য সে রাখছে, আমরা কেন বিজনেস ওয়াইজ আমরা আগাবো না? আমরা কখনো এমন কোনো অডিয়েন্স সিগন্যাল আর আর কি টাচ করব না যেটা আমার বা ক্লায়েন্টের বাজেট বার্নিং হবে। সে তো আর আপনাকে এমনি এমনি এত বাজেট দিবে না। আর আপনি যদি একবার একজন ক্লায়েন্টের প্রফিট জেনারেট করে দিতে পারেন, সে কখনো, শুনেন ভাই, বিজনেস হচ্ছে ক্লায়েন্টের কাছে তার মানে লাইফের একটা সবচেয়ে সেভ, যেটা তার লাইফ সার্ভাইভালকে আরো সুন্দর করে। তো একজনের হাতে আজকে যদি ধরেন আপনার একটা বিজনেস হলো, আপনি একজনকে হায়ার করতেছেন আমার বিজনেসের গ্রোথে হেল্প করো, তো সে আপনাকে হেল্প করলো, আপনার আগে থেকে সব পারফরমেন্স বাড়লো, আপনি কি কখনো চিন্তা করবেন যে আমি অন্য কারোর কাছে যাই, ও করতেছে ভালো? ও কিন্তু আরেকজনের কাছে কখনো যাবে না। ওকে। দেন দেখেন হোম ওনার, রেন্টার, আরো এগুলো হচ্ছে ডিটেল ডেমোগ্রাফি অডিয়েন্স, হ্যাঁ। আবার এমপ্লয়মেন্ট, এই যে একটু আগে বলছিলাম যে কোম্পানি সাইজ দিয়েও আপনি সুন্দর করে টার্গেট করতে পারেন, স্মল এমপ্লয়ার, লার্জ এমপ্লয়ার, ভেরি লার্জ, 10K প্লাস এমপ্লয়ি, এই ধরনের নিতে পারেন। আবার দেখেন ইন্ডাস্ট্রি ওয়াইজও যেতে পারে, বাট এটা কিন্তু অ্যাফিনিটি, বি কেয়ারফুল ফর চুজিং ইফ এনি নিশ জাস্ট related with your client niche, then just go with it, otherwise try to avoid. ওকে, বিকজ এটা কিন্তু অ্যাফিনিটি অডিয়েন্স, এটা কিন্তু ইন মার্কেট অডিয়েন্স না। আমরা এটা সার্চের জন্য চুজ করতে পারি, তাও যদি রিলিভেন্ট থাকে। ওকে। তো এটাই হচ্ছে, আর এই যে কাস্টম ইন্টারেস্ট, এখান থেকে আবার আপনি ফেয়ারলি নতুন পছন্দ মতো কাস্টম অডিয়েন্স বানাইতে পারেন, হ্যাঁ। এটাও কিন্তু করা সম্ভব। বাট কাস্টম অডিয়েন্সটা তখন করা যায় যখন হচ্ছে ক্লায়েন্টের মানে ইনাফ ডাটা থাকে, সে মোটামুটি বটম অফ দা ফানেলে যায়। তার মনে করেন যে অডিয়েন্স সিগন্যাল আলাদা আলাদা, ভাই যারা বড় বড় ইনভেস্টর যেমন আমি, এ পর্যন্ত বেশ কিছু কাজ করেছি, সব থেকে আমার বিগ বাজেট ছিল 200K USD পার মান্থ একটা। এছাড়াও আমি 1.589 USD পার মান্থ রিসেন্ট, আমি এই গত মাসে একটা নতুন হচ্ছে দেখবেন আপনারা কেউ কেউ মেবি, আমি এটা আমার লিঙ্কডইনও আপলোড করেছিলাম, তার ছিল 30K। তো যে বিজনেস থেকে, এবং 30K যার হচ্ছে মান্থলি ইনভেস্টমেন্ট, তার কিন্তু আমি আরও জেনারেট করেছি অ্যারাউন্ড 1950 প্লাস।
আমি বলবো আমার ফ্রিল্যান্সিং লাইফে দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। এই প্রথম আমি এত বেশি, মানে এর আগে করেছি 800, 900, 1000, 1200 অ্যারাউন্ড এরকম, বাট এটা হচ্ছে আমার সব থেকে বড় যে আমি একটা ই কমার্স বিজনেসে 1950% অ্যারাউন্ড আমি তার আরওএস জেনারেট করছি। এটা আমার জন্য একটা ভালো পোর্টফোলিও। ওকে, তো বিষয়টা এই। এখন আপনারা আমাকে একটু ছোট করে লিখে জানান যে অডিয়েন্স টার্গেটিং, সার্চ ইন্টেন্ট, এইটা সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন কিংবা না বোঝার কিছু আছে নাকি নাই। আমি কিন্তু যা বলেছি ভাই এর বাহিরে কিচ্ছু হয় না। ওকে, থ্যাংক ইউ ফর শেয়ারিং। নাও আই উইল গো ফর দ্য নেক্সট, দ্যাট ইজ সার্চ টার্ম, সার্চ থিম, কিওয়ার্ড অ্যাডিং। ওকে, এই যে কিওয়ার্ড অ্যাডিংটা এটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে আমরা অডিয়েন্স সিগন্যালের আন্ডারে সার্চ কিওয়ার্ড অ্যাড করতে পারি অ্যাজ এ সার্চ টার্ম থিং, এবং সার্চ টার্ম যে কিওয়ার্ড প্রতিনিয়ত কি আপনাদের কাস্টমার, ক্লায়েন্টের কাস্টমার থেকে জেনারেট হয়, ওইখান থেকেও অ্যাড করতে পারি। তো পারফরমেন্স ম্যাক্স অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল ক্যাম্পেইন না, এখানে কিওয়ার্ড টার্গেটিং নেই। সবাই বলে যে পারফরমেন্স ম্যাক্স এবার কিওয়ার্ড টার্গেটিং কি, সার্চ ক্যাম্পেইনে কিওয়ার্ডটা একটা খেলা আছে, আসলে কিন্তু তা না। তারপর হচ্ছে কিওয়ার্ড, গুগলকে আসলে সার্চ থিম দিয়ে আমরা ডিরেকশন দিই, এটা হচ্ছে মেইন কথা। এখন সার্চ থিমটা দুভাবে আমরা আসলে করতে পারি, যে ওই যে বললাম যে অডিয়েন্স সিগন্যালে কিছু সার্চ টার্ম কিওয়ার্ড দেওয়া যায় না, 50টা দেওয়া যায়। তো ওখানে কিছু কিওয়ার্ড দিতে পারি, এবং রেগুলার কিওয়ার্ড সার্চ ইন্টেন্ট যেটাকে বলে সার্চ টার্ম কিওয়ার্ড লিস্ট, ওখান থেকেও কিছু অ্যাড করতে পারি। এই দুটো মিলিয়ে কিন্তু সার্চ টার্ম থিম অথবা সার্চ থিম কিওয়ার্ড অ্যাডিং যেটাই বলেন এটাকে বোঝায়। হ্যাঁ, এতক্ষণ কিন্তু আমরা যে সার্চ ইন্টেন্টটা বুঝলাম সেটা শুধুমাত্র যে কিওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, অডিয়েন্স এর ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। ওকে, তো আমি আগেই বলেছি যে আমরা কিওয়ার্ড দেই কিংবা অডিয়েন্স দেই সবগুলোকে কিন্তু বি কেয়ারফুল, এটা আমি আরো বলছি, আবারও বলছি, যেটাই দিই এটা কিন্তু গুগল অ্যাজ এ ব্রড ম্যাচ টাইপ সে কিন্তু ট্রিট করে। তো বি কেয়ারফুল। আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে অনলি প্রফিট, এবং আমাদের কেপিআই থাকবে, কি পারফরমেন্স ইন্ডিকেটরটা থাকবে, টু গট highest conversion rate with lowest cost per conversion with best ROS অথবা ROI। যখন আপনি তিনটা ম্যাট্রিক্স ডেলিভার করতে পারবেন ক্যাম্পেইন থেকে, তখনই ক্লায়েন্ট আপনাকে আর ছেড়ে যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই তিনটা ম্যাট্রিক্সকে যদি আপনি একসাথে ডেলিভার করতে চান, মানে মনে করেন যে আমি যেভাবে হোক এটা আমি বের করব, আপনাকে ঠিক এই জিনিসগুলাই আমরা মাথায় ভালো করে ঢোকাতে হবে। ওকে, দেন হচ্ছে তার যে কিওয়ার্ডটা, এটা আমরা কেন আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমি একটু বলি। কারণ পারফরমেন্স ম্যাচ অনেক সময় ব্রড, মানে অনেক সময় না, সবসময় ব্রড ইন্টেন্টই ধরে। তো আমরা যদি সার্চ থিম না দিই, সার্চ টার্ম যেটা আপনার অডিয়েন্স সিগন্যালের আন্ডারে 50টা অ্যাড করা যায়, ওটা যদি না দিই, তাহলে গুগল কিন্তু নিজে গেস করে করে চলে। একমাত্র শুধু যে আমরা ওই বললাম একটু আগে যে কিছু কাস্টমার ম্যাচ লিস্ট আপলোড করে দেওয়া যায় সিএসভি ফাইলে, ওইটা কিন্তু পর্যাপ্ত না। কারণ কি, ওইটা হচ্ছে যে জিমেইল এবং ক্লায়েন্টের লোকেশন এবং হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, এই জিনিসগুলা ধরে ওই ওই পিপলটা এসে গুগলে কি সার্চ করে, তার বিহেভিয়ার কেমন, সে ভালো না খারাপ, তার সার্চ ইন্টেন্ট কেমন, এইগুলো সম্পর্কে সে লার্ন করতে পারে। বাট রেগুলার ক্যাম্পেইন চলতেছে এবং এভরি সেকেন্ড কেউ না কেউ সিমিলার টাইপ প্রোডাক্ট সার্চ করতেছে গুগলে, দেন হচ্ছে তাদের কাছে ক্যাম্পেইন পৌঁছে দিবে কি দিবে না, এটা কিন্তু গুগল একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো সার্চ টার্ম কিওয়ার্ডটা দিলে কি হয়, যে গুগল এক্সাক্ট বুঝতে পারে যে আমি, আমার জন্য লয়াল কিওয়ার্ড কোনটা, কোন ধরনের কিওয়ার্ডে আমি ক্যাম্পেইন শো করব। এটা সুন্দর একটা ট্রিট দাও গুগলকে, বলে দাও। এখানে এখন এক্সাম্পল দিলে আমার মনে হয় ভালো হবে। তো ওই যে জুতা, সারাদিন জুতা নিয়ে আছি, এখন জুতা নিয়ে আবার বলি। ধরেন যদি ই কমার্স এক্সাম্পল হিসেবে একটা জুতার কোম্পানি, আমি তো অলরেডি একটা জুতার কোম্পানি দেখালাম। তো ওখানে আসলে রং সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড আমরা কি কি অ্যাড করতে পারি, যেমন হচ্ছে ওই যে আগের মতোই বলবো, যে যদি জুতা বিক্রি করে, তো শুধুমাত্র শুজটা কখনোই আমাদের জন্য একটা সার্চ টার্ম বেস কিওয়ার্ড হতে পারে না। আমরা কি করব, সব সময় ক্লায়েন্টের ওয়েবসাইট চেক করব, তার জুতার ক্যাটাগরি দেখব, ক্যাটাগরি গুলার নাম যদি হয় সেটা
জুতা বাদে ক্লথিং বিজনেসও হতে পারে। ক্লথিং বিজনেসও যদি হয়, সে যে ক্যাটাগরি গুলো, সব ওয়েবসাইটে ক্যাটাগরি থাকে ভাই। আপনার শাড়ি, থ্রি পিস, তারপর কুর্তি, তারপর হচ্ছে টি শার্ট, এই ধরনের প্রত্যেকটা ব্লাউজ থাকতে পারে। তারপর আরো যা যাই থাকুক, প্রত্যেকটা কিন্তু একটা ক্যাটাগরির আন্ডারে বিলং করে। ওই ক্যাটাগরি গুলোর নাম দিব, এবং আপনার কিওয়ার্ড সার্চ টার্ম দেখে ওখান থেকে যে কিওয়ার্ড গুলোর উপর সবচেয়ে ভালো কনভার্সন আসছে আমি দেখাবো। তো ওই কিওয়ার্ড গুলোকে আমরা ডেফিনেটলি সার্চ টার্ম কিওয়ার্ড লিস্টে অ্যাড করবো। ঠিক আছে। আবার ওখানেও কিন্তু ফিল্টারিং আছে, যে আপনি দেখলেন যে আপনার ক্যাম্পেইনে, ক্লায়েন্টের ক্যাম্পেইনে লাস্ট 30 ডেজে অ্যারাউন্ড 50 কিওয়ার্ড, 50 তো দিলে তো আমার 50টা জায়গা আছে, ধরেন 70টা কিওয়ার্ড থেকে কনভার্সন আসছে। এখন এখন আপনারা কি করবেন? ধরেন 70টা কিওয়ার্ড থেকে কনভার্সন আসছে, আপনার অনলি ওয়ে আছে 50টা সার্চ টার্ম অ্যাড করা। বাকিগুলো কি করবেন? আমি কিন্তু একটা কিওয়ার্ড ভাই ফেলি না, কারণ এখানে কিন্তু আপনার মাল্টিপল কিওয়ার্ড এর অপশন আছে আন্ডার পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। সেটা আমি দেখাচ্ছি, একটু মুখে বলি। একটা হচ্ছে ক্যাম্পেইনের অডিয়েন্স সিগন্যালের আন্ডারে আপনি সার্চ টার্ম কিওয়ার্ড লিস্টে 50 কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। এবং নতুন একটা দারুণ অপশন এসেছে, আপনি অ্যাডভান্স অডিয়েন্স ইন্টারেস্ট কিওয়ার্ড উইথ আপনার কম্পিটিটর ওয়েবসাইট ইউআরএল অ্যাডিং এর জন্য নতুন আর একটা অপশন দিয়েছে। ওখানে কিন্তু আপনি মাল্টিপল কিওয়ার্ড অ্যাড করতে পারেন। এখন আপনাকে ফিল্টার করতে হবে অ্যামং দ্য 7 টপ কনভার্সনাল কিওয়ার্ড, হুইচ কিওয়ার্ড গিভ a লট অফ কনভার্সন। যখন আপনি দেখবেন 70টা কিওয়ার্ডের মধ্যে ভাই 70টা নর্মালি হয় না, 20-25টা কিওয়ার্ডই বেস্ট পারফর্ম করে। তারপরে আমি আপনাদের সবচেয়ে বিগেস্ট ওইটা শেখায় রাখছি, যেন এর মধ্যে আশেপাশে কিংবা কম বেশ হলে আপনারা দ্বিধাদ্বন্দ্বে না পড়ে যান। ওকে। তো দেখা গেছে যে 70টা কিওয়ার্ড থাকলো, তার মধ্যে আপনার দেখবেন প্রথম 15-20টা, ঊর্ধ্বে 50টা, এটা সবচেয়ে বেশি কনভার্সন এসেছে। যেগুলোতে একটা, দুইটা, চারটা, পাঁচটা কি হচ্ছে, এটা কিন্তু আমি একেবারে মানে অনেক ভালো কোনো বিজনেস যাদের হিউজ কনভার্সন আসে, হিউজ বার্ন করে, তাদের কথা বলছি। আর যদি দেখেন যে ছোটখাটো স্মল বিজনেস ওনার, তার টোটাল কনভার্সনই এসেছে গত মাসে 30টা, তখন দেখবেন যে সর্বোচ্চ 5টা কিওয়ার্ডই সবচেয়ে ভালো পারফর্ম করছে। এখন তখনও তো আমাদের উপায় আছে। আচ্ছা, সব থেকে বেশি যার সেটা আগে বলে দিই, তারপর আস্তে আস্তে কমের দিকে আসি। সব থেকে বেশি যার কনভার্সন আসে, ধরেন 70টা কিওয়ার্ড থেকে আসছে, তার মধ্যে ধরেন 50টাও হবে না, তবুও যদি হয়, ওই 50টাকে আপনি সার্চ টার্ম কিওয়ার্ডে অ্যাড করবেন। বাকি 20টাকে আপনি ইন্টারেস্ট বেস কিওয়ার্ড, যে অডিয়েন্স টার্গেটিং এর সিগন্যালটা আছে, ওইখানে অ্যাড করবেন। তাহলে কি হবে জানেন, মানে এমন কিন্তু হয় যে রেগুলারলি সার্চ টার্ম চেঞ্জ হয়। আপনি দেখবেন যে আমরা যখন কিওয়ার্ড অ্যানালাইসিস করি, ধরেন আমার ক্লায়েন্ট হচ্ছে জুতা বিক্রি করে, তো আমি ওখানে লিখলাম বাই অনলাইন শুজ নিয়ার মি, অর অ্যাফোর্ডেবল প্রাইস, বাই শুজ ইন অ্যাফোর্ডেবল প্রাইস। এই যে ধরনের কিওয়ার্ড গুলো আমি দিয়ে রাখছি না সেই মানদাতার আমলে, দেখা গেছে 3 মাস চলে গেছে ক্যাম্পেইন দিন আপনার কাছে আসছে, আমার সেল কমে গেছে। তখন আপনার ফার্স্ট দায়িত্ব হচ্ছে আপনার ক্যাম্পেইনের সার্চ টার্ম চেক করা। লাস্ট 2 মাস কি 1 মাসের ফিল্টার করে আপনি টপ কনভার্সনাল কিওয়ার্ডে কিওয়ার্ড সার্চ ইন্টেন্ট গুলো দেখেন, ওর সাথে আপনার ক্লায়েন্টের বর্তমান যে কিওয়ার্ড গুলো দেওয়া আছে ওইটার একটু কম্পেয়ার করেন, দেখবেন যে অনেক ক্ষেত্রে মিলে না। আমি তো বাদ দিই, একেবারে বাদ দিতে থাকি যতই রিলিভেন্ট হোক, বাট ওটা সার্চ টার্মের সাথে রিলিভেন্ট হচ্ছে না। আবার যদি দেখি যে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো মোটামুটি সবগুলো বিজনেস সাথে একদম টু দা পয়েন্টে মিলছে, ওখান থেকে আমি 20% রাখি, 30% বাদ দিই, দিয়ে সার্চ টার্ম থেকে নিউ কিওয়ার্ড গুলো আবার ক্যাম্পেইন সার্চ টার্মে কিওয়ার্ড লিস্টে অ্যাড করে দিই। ভাই, একটা মানুষ মনে করেন যে একটা অর্ডার নেওয়া জাস্ট ফর ক্যাম্পেইন সেট আপ উইথ 30 ডেজ অপটিমাইজেশন, এইটা কিন্তু ভাই রিলিভেন্ট না। আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন একটা মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, আপনার জন্য লক্ষ লক্ষ বায়ার আসবে না। আপনি যদি মোটামুটি 100টা সার্ভিস দেওয়ার মধ্যে 20টা ক্লায়েন্টকে অনবোর্ড করতে পারেন, ওই কিন্তু আপনার সারা বছরের খাবার জোগাবে। তো আপনাকে ডেফিনেটলি মাল্টিপল মানে হইতে হবে, আপনার ব্রেন স্টর্মিং করতে হবে, যে ওই মানধাতার সেন্টিমেন্ট থেকে বের হয়ে আসতে হবে। গুগল যেমন রেগুলার নিজেকে আপডেট করে, আপনার নিজেকে ওরকম রেগুলার আপডেট করতে হবে। এই ক্যাম্পেইনটার অ্যালগোরিদমটা এই যে আপনাকে প্রতিনিয়ত আপডেট করতে হবে, যে আমি ক্যাম্পেইন দিলাম, আমি 1 মাস পরে ক্লায়েন্ট এসে আমার জুতা মারতেছে, তুমি কি করছো, আমার এরকম হচ্ছে, পারফরমেন্স গত মাসে ঠিকঠাক ছিল, এখন কিন্তু আসতেছে না। আপনার কিন্তু ভাই দায়িত্ব এগুলা, এগুলা করতে হবে, এবং এটা আমি করি, দ্যাটস ওয়াই আমার দ্বারা এটা পসিবল হয়েছে। ওকে।
দেন হচ্ছে যে এই যে বললাম যে রং সার্চ টার্ম হিসেবে যে শুজ, স্পোর্টস স্নেকার, যেগুলো নাম একটুকে বললাম, এই ধরনের কখনোই আর কি অ্যাড করা যাবে না সার্চ টার্ম কিওয়ার্ডের নিচে। কারণ এটা হচ্ছে ট্রু ব্রড ইন্টেন্টের হয়। এই ইন্টেন্ট যখন গুগলকে আমরা রিকমেন্ড দিই যে গুগল আমি শু দিচ্ছি, তুমি এই রিলেটেড সার্চ পিপলকে আমার ক্যাম্পেইন দেখাবা, এখানে কিন্তু হিউজ একটা অপরচুনিটি আছে যে ক্লিক আসার। ভাই ক্লিক আসবে, হিউজ ক্লিক আসবে, কিন্তু কনভার্সন আপডেট হবে কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দেন হচ্ছে কোন ধরনের কিওয়ার্ড দিলে তাহলে আমাদের আসলে ভালো হবে, ওই একই কথা। আপনি কমার্শিয়াল টাইপ কিওয়ার্ড চুজ করবেন, বাই দিয়ে যে কিওয়ার্ড গুলো শুরু হয়, অনলাইন হয়। আপনি আরো সুন্দরভাবে কিওয়ার্ড দিতে পারেন, যেমন আপনার ক্লায়েন্ট হয়তো ছেলেদের জুতা বিক্রি করে, মেয়েদের নাও করতে পারে। এমন অনেক অনেক ক্লায়েন্ট আছে। আমাদের দেশের বিজনেস গুলো কিন্তু ছেলে মেয়ে বোথ সেল করে, বেবিদেরটাও সেল করে, বাট বিদেশে কিন্তু আরো নিশ স্পেসিফিক বড় বড় শোরুম শপ আছে যারা শুধুমাত্র ছেলেদের অথবা শুধুমাত্র মেয়েদের এরকম সেলও করে। তো আপনারা কি করতে পারেন যে বেস্ট রানিং শুজ ফর মেন, বেস্ট রানিং শুজ ফর ওমেন। আপনাকে ফার্স্ট হচ্ছে ক্লায়েন্টের বিজনেসটাকে খুব ভালো করে অডিট করতে হবে। ওইটা আপনি কখন কমপ্লিট করবেন জানেন? আপনি যখন জাস্ট অডিটের শুরুতে আপনার ওয়েবসাইট অপটিমাইজেশনের জন্য অডিটটা করবেন, ওই টাইমে আপনার তো পুরোটাই দেখতে হচ্ছে। আমি যে 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 ইন্টেন্ট গুলা, যে যে কন্ডিশন গুলো শিখিয়েছি আপনাদেরকে, আপনারা ওগুলো একটু রিমেম্বার করবেন। যে আমাকে আপু হচ্ছে ই কমার্সের জন্য কি কি থাকলে ভালো, কি কি না থাকলে ভালো না, এগুলো বলেছিল। ওই জিনিসগুলো সব দেখবেন যা ওর আছে কিনা। ওই টাইমে কিন্তু আপনার ভাই তার বিজনেসের সবকিছু, আপনি কিন্তু এই ক্যাম্পেইন লেভেলে এসে ওয়েবসাইট আবার অডিট করতে যান না, ঠিক আছে? তাহলে কিন্তু টাইম কভার করতে পারবেন না। ওকে। তো রানিং শু দেখা গেছে যে আরেকটা জিনিস খুব ভালো কাজ করে আমি বলি। যখন হচ্ছে আমরা কিওয়ার্ড চুজ করব, আমরা চেষ্টা করব না যে ওই এলাকা ভিত্তিক, মানে ধরেন আপনার ক্লায়েন্টের শোরুম কিংবা অনলাইনেও সে সেল দেয়, সে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি অথবা হোল ইউনাইটেড স্টেটে সেল দেয়, কিংবা হোল ইউনাইটেড কিংডমে সেল দেয়। আপনারা যে সার্চ টার্ম কিওয়ার্ডটা কমার্শিয়াল অ্যাড করার ট্রাই করবেন, লোকেশনটা ইনক্লুড করতে ভুলবেন না। ফর এক্সাম্পল আপনি লিখলেন যে বেস্ট শুজ ফর ওমেন ইন ইউনাইটেড কিংডম অথবা ইউকে। সামহাও কোনো পিপল এসে হয়তো ইউকে লিখলো না, কিংবা লিখলো যে বেস্ট শু ফর ওমেন ইউকে, কিংবা শুজ ইন ইউকে, এরকম লিখলো, কিংবা ওমেন শুজ ইউকে, তবুও গুগল আপনার একটা দেখাবে। আপনি যতটা মানে স্পেসিফাই করে গুগলকে লার্ন করাতে পারবেন ততটাই। এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আপনি যখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন অডিট করতে বসবেন, যদি ক্লায়েন্টের প্রিভিয়াস ডাটা থাকে, এটা আপনার জন্য ব্লেসিং। কারণ আপনি অলরেডি কিছু কিওয়ার্ড আইডিয়া পাচ্ছেন ফর অ্যাডিং আন্ডার গুগল কিওয়ার্ড সার্চ টার্ম। বাট যদি না থাকে, আপনাকে সোজা স্ট্রেট ওয়েবসাইটে ঢুকতে হবে। তার লোকেশন অনুযায়ী আপনি লোকেশন বেস কিছু কিওয়ার্ড চুজ করতে পারেন, ক্যাটাগরি অনুযায়ী কিছু চুজ করতে পারেন, জেন্ডার অনুযায়ী কিছু কিওয়ার্ড চুজ করতে পারেন। ভাই আপনি যদি ওন কিওয়ার্ড জেনারেটিং শিখেন, কারণ এখানে কিন্তু ওই সার্চ ক্যাম্পেইনের মতো হাই ভলিউম কিওয়ার্ড দিতে হবে, তারপর এই ধরনের ব্যাপার নাই। হ্যাঁ, এখানে আপনাকে গুগলকে লার্ন করাতে হবে অ্যাবাউট দ্য পোটেনশিয়াল কিওয়ার্ড সার্চ টার্ম অন গুগল। তো আপনি যতটা ফেয়ারলি ওটা দিতে পারবেন ততটা আপনার জন্য মঙ্গল। তো এটা গেল হচ্ছে ই কমার্স। এটা ক্লথিং এর ক্ষেত্রেও সেম। হ্যাঁ, আপনারা আসলে বিজনেস তো এইগুলাই আসে, ঘোরায় ফেরায় এগুলাই আসে, এর বাহিরে আমি এখনো কখনো কোনো আর দেখি নাই আর কি। তো আপনার সব বিজনেসের ক্ষেত্রে এই সেম কনসেপ্ট, জাস্ট একটু ব্রেন স্ট্রমিং করবেন, তার বিজনেসের থিঙ্কিংটা বুঝবেন, তার বিজনেস ওয়েবসাইটটা অডিট করবেন। তো রিলিভেন্ট কিওয়ার্ড কি হবে আপনারা নিজেরাই বুঝবেন। ওকে। দেন হচ্ছে লিড এক্সাম্পলে যদি যাই, ওই একই গুগল অ্যাড এজেন্সি নিয়ে আমি কথা বলি। তো ওই কিওয়ার্ড অ্যাড এর জন্য যদি একটা এজেন্সি পক্ষ থেকে একটা গুগল অ্যাড এর অডিটের জন্য আপনাকে হায়ার করে, আপনি সার্চ ইঞ্জিন কিওয়ার্ড দেখতে গেলেন, সেখানে দিয়ে রেখেছে যে অ্যাড সার্ভিস ইন দুবাই, সেখানে দিয়ে রেখেছে গুগল সার্ভিস ইন দুবাই, সেখানে দিয়ে রেখেছে বেস্ট মার্কেটিং সার্ভিস ইন দুবাই। দেখেন, এখানেও কিন্তু ওই একই বিপদ। কারণ এইগুলা কিন্তু মানে আপাতত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে প্রত্যেকটাই রিলিভেন্ট, আসলে কিন্তু রিলিভেন্ট না। কারণ আপনি যখন বেস্ট অ্যাড সার্ভিস ইন দুবাই দিচ্ছেন, তার মানে আপনি পিন্টারেস্ট অ্যাড, টিকটক অ্যাড, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড সব দিতে পারেন।
তার মানে কি, আপনার কাস্টমার আসলে কি ভাববে, সে নিজেও কনফিউজ হবে। তখন কনফিউশন দূর করার জন্য ক্যাম্পেইনে ক্লিক করবে, আপনার পয়সাটা গেল। বাট এন্ড অফ দ্য স্টোরি, সে আসলে চাইছিল টিকটক অ্যাড চালাতে, আপনার ল্যান্ডিং পেজ বলতেছে গুগল অ্যাড এর কথা। তাহলে এটা অনলি বাজেট বার্নিং। ওকে, ইউজলেস এক কথায়। এরপর হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন যে তাহলে কারেক্ট কিওয়ার্ড সিস্টেম কি অ্যাড করবো। দেন আমি বলবো, লিডের জন্য ডেফিনেটলি দেখবেন ক্লায়েন্টের স্পেসিফিক সার্ভিসটা কি, সার্ভিসের নামটা কি। ওই ধরনের সার্ভিসের আমি কিন্তু ভাই আরো বেশি পড়াশোনা করি, যেটা সত্যি। আমি শুধুমাত্র ক্লায়েন্টের সার্ভিস, যেমন আজকে একটা নতুন ক্লায়েন্টের জন্য নিউ নিউ ক্যাম্পেইন তৈরি করতেছে, ও একেবারে বটম অফ দ্য ফানেলে আছে, রিমার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করবে। ভাই ওর কিন্তু কিওয়ার্ড আমি জানি, হ্যাঁ, এবং কোন কিওয়ার্ড থেকে কনভার্সন পাচ্ছে সেটাও আমি জানি। আমার কাছে কিন্তু ওর ওর বিজনেস অনুযায়ী অ্যারাউন্ড 50টা রিলিভেন্ট কিওয়ার্ড আছে। এরপরও আমি কিছু নতুন কিওয়ার্ড অ্যাড করছি, সেটা কিন্তু গুগল থেকে করিনি। আমার পার্সোনালাইজেশন, সেটা এখন জিজ্ঞেস করতে পারেন আপু কি করে করলেন। আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেখবেন আপনারা, দুই ভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। একটা হচ্ছে কিওয়ার্ড সাজেস্ট আপনি করবেন, একটা কিওয়ার্ড সাজেস্ট গুগল করবেন। আপনি জাস্ট ওয়েবসাইটটা বসাবেন, তো গুগলও দেখবেন যে এখন ট্রেন্ডে লাস্ট 30 ডেজে যে সমস্ত রিলিভেন্ট কিওয়ার্ড এই ওয়েবসাইটে যে ইন্টেন্ট মেক শিওর করে, এরকম বেশ কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। ওইটা কিন্তু অনেক একটা বেটার প্র্যাকটিস ভাই। এটা এটা কেউ আপনাকে বলবে না। আই থিংক আমি কখনো শুনিনি কাউকে বলতে। এটা হচ্ছে ওই যে কিছু চোরামানি আছে, যে আপনি কাজ করতে করতে আপনার কিছু চোরামানি আপনি শিখে গেছেন। এই স্কিল গুলো কিন্তু মেক ইউ ডিফারেন্ট ফ্রম আদার। ওকে, বিকজ when you compete with Google ads, you just think about how can I generate best conversion result. And once you will go for sell your service on the world, not only a specific marketplace, you have to compete with a lot of guys. So small concept that make you different from other competitors. Okay, so আপনি জাস্ট ওই যে বললাম, এটাও কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আসছে। বাট কি, আপনি নিজেও দেখবেন যে যখন আপনি একটা ওয়েবসাইট দিয়ে আপনি কিওয়ার্ড সার্চ করতে যাচ্ছেন না, আপনার কিছু কিওয়ার্ড থাকবে যেগুলো আলাদা, এবং আপনি যখন আপনার কিওয়ার্ডের সাথে গুগল সার্চ করতেছেন, তখন দেখবেন কিছু কিওয়ার্ড আলাদা। এগুলা করবেন। আমার একটা কথাও কিন্তু সত্যি, মানে এখানে আমি সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্স নিয়ে এই ক্লাসটা নিতে আসছি ভাই। গুগলের অ্যালগোরিদম আমরা সবাই জানি, বাট প্রবলেমটা হয় আমরা যখন মানে প্র্যাকটিক্যালি মাঠে নামি না, তখন অনেক অ্যালগোরিদম আছে যেগুলা কাজ করে না। আপনারা নিজেরাও জানেন এটা। তাহলে তো যদি গুগল অ্যালগোরিদম পড়ে যারাই মানে কাজ করতে যায় মার্কেটার হিসেবে, মার্কেট প্লেস বলেন, আউট অফ মার্কেট প্লেস, সবাই কিন্তু অনেক অনেক আর্ন করতে পারতো, অনেক এস্টাবলিশ হয়ে যাইতে পারতো। বাট রিয়েল খিলাড়িরা কিন্তু ওই বর্তা নিয়মে যায় না। সবসময় তারা মানে ধারাবাহিকতার উল্টো চিন্তা করে। ওকে, দেন হচ্ছে গুগল অ্যাড নিয়ে যখন আপনি আরেকটা বেস্ট প্র্যাকটিস বলি, গুগল অ্যাড এর মধ্যেও কিন্তু অনেক অ্যাড সার্ভিস থাকে। তো আপনার ক্লায়েন্ট যখন আপনার বলবে যে আমি গুগল অ্যাড সার্ভিসটা সেল করতে চাই, তুমি আমার জন্য ক্যাম্পেইন বানাও, সার্চ টাইম কিওয়ার্ডে কিন্তু আপনি একদম ক্যাম্পেইন স্পেসিফিক নেম দিয়ে করতে পারেন। যেমন এটা যদি আমি চলে যাই ই কমার্সে, ই কমার্স তো বলে দিয়েছি, লিডে যাই, দেখা গেছে যে আপনার একজন ক্লায়েন্ট আপনাকে হায়ার করেছে, সে এসি সার্ভিস দেয়, সে ফ্যান রিপেয়ার সার্ভিস দেয়, এসি ক্লিনিং সার্ভিস দেয়, তারপর হচ্ছে মোটর নষ্ট হয়ে গেলে যেটার জন্য সার্ভিস দিতে পারে, কিংবা হচ্ছে একেবারে ওই যে এইচভি এসি যেগুলা হয়, একেবারে ওই যে কমার্শিয়াল এর জন্য যে এসি গুলো ইউজ করে ওইগুলোর ক্লিনিং এর সার্ভিস দেয়। তো আপনারা একেবারে ওই স্পেসিফিক হচ্ছে যে সার্ভিসটা সে প্রোভাইড করে ওই নাম সহ দিতে পারবেন। যেমন হচ্ছে ফ্যান ক্লিনিং সার্ভিস নিয়ার মি, তাহলে একেবারে গুগল বুঝবে যে না, এ একজন একজন মানুষ যে আর কি ফ্যান পরিষ্কার করে, কোনো অন্য কোনো কিছু পরিষ্কার করে না। তো শুধুমাত্র ওই পিপলকে সে দেখাবে। আপনি সবসময় চেষ্টা করবেন যে সার্চ টার্ম কিওয়ার্ড নট জাস্ট এ ফর ব্রড ইন্টেন্ট, অনলি উইথ কাস্টমার ইন সার্চ ইন্টেন্ট দ্যাট অ্যাকচুয়ালি টোটালি ম্যাচ উইথ ক্লায়েন্ট সার্ভিস টাইপ। ওকে, আপনারা এইভাবে অডিয়েন্স টার্গেটিং করে খুব ফেয়ারলি, আমি আজকে আপনাদেরকে মানে স্ট্রংলি কিছু দিব। অনেক তো বোঝালাম আপনাদের। আমি আপনাদেরকে আপনাদের হোমওয়ার্কও দেখি। আচ্ছা, এটা শেষে বলবো। আজকে ওদের জন্য কিছু মজার আর কি অ্যাসাইনমেন্ট আছে। ওকে, তো এটা হচ্ছে এতক্ষণ বললাম যে
সেটার লিড বিজনেস এবং ই কমার্স বিজনেস বোথের জন্য সার্চ টার্ম আপনাকে কিভাবে দিতে হবে। ঠিক আছে, এখন আমি যদি এইটাকে একটু শেয়ার করে দেখাই, আমার মনে হয় এটা আপনাদের জন্য একটু ইজি হবে। তো দেখি আমার এখানে সার্চ টার্ম ওপেন আছে কিনা। ওকে, কোথায় অ্যাড করবেন সেটাও বলে দিব। দেন হচ্ছে ওকে, আপনাদের হেল্প চাই, আমি স্ক্রিন শেয়ার করলে আপনারা একটু আমাকে বললেন হ্যাঁ যে দেখা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ জয়দেব দাদা, আপনারা অনেক অ্যাক্টিভ, আমার অনেক ভালো লাগে আপনাদের, জানেন আপনাদের ক্লাস নিতে আসলে আমার মন ভালো হয়ে যায়। ওকে, তো দেখেন এই যে সার্চ টার্মটা, এইটাই কিন্তু ক্যাম্পেইন সার্চ টার্ম, কোথা থেকে পেয়েছি আমি একটু দেখাই দিই। এই যে দেখেন, সেম লাইক সার্চ ক্যাম্পেইন, জাস্ট গো অন ক্যাম্পেইন অ্যান্ড ক্লিক ইনসাইড এন্ড রিপোর্ট আন্ডার দ্যাট সার্চ টার্ম, এখানে ক্লিক করে কিন্তু এই পেজটা এসেছে। হ্যাঁ, আমি সরি টু সে লাইক আমি কিছু পার্সোনাল ইনফরমেশনের জন্য এটা বের করে রেখেছি। ওকে, তো এখানে দেখেন আমি লাস্ট 30 ডেজ কনভার্সন ডাটা বের করেছি, দেখেন কি পরিমাণ কনভার্সন সে পেয়েছে। তো টোটাল দেখাচ্ছে যে কি এই একটা থেকে সে 383 কনভার্সন পেয়েছে। আমরা যদি টোটাল কনভার্সন দেখি, দেখেন আপনারা সবসময় আমাকে প্রথম দিকে বলতেন আপু আপনি সবসময় টপ অফ দ্য ফানেল আর মিডল অফ দ্য ফানেলের কথা বলেন, আচ্ছা এর বাহিরে যখন বড় কিছু আমরা ফেস করব তখন আমরা কি করব? এই রাকিব, কেন দাগাচ্ছেন আমার স্ক্রিনের উপর? উল্টাপাল্টা কইরেন না ভাই। ওকে, তো দেখেন এখানে 1 মান্থ, উইথিন 1 মান্থ, জাস্ট লাস্ট 30 ডেজ আমার এই ক্লায়েন্টের সার্চ টার্ম কিওয়ার্ড আসছে 3120টা। এখন বলেন যে কেন আমি ওই সময় এত বড় বড় অ্যাকাউন্ট গুলোর সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাই নাই? এই জন্য করাই নাই যে আপনাদেরকে তো আগে আস্তে আস্তে খাওয়াইতে শেখাতে হবে। প্রথম থেকে যদি আমি বলি আপনারা বটম অফ দ্য ফাইনাল স্ট্র্যাটেজি শিখেন, আসেন আমি লাইভ ক্লায়েন্ট অ্যাকাউন্ট দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে বোঝাই যে এই দেখেন এখানে এই অবস্থা, এখান থেকে আমি এই করব ওই করব। ভাই, আপনাকে তো আগে ওই যে ছোটবেলার বাচ্চাদেরকে কি করতে হয়, আগে তাকে শেখাতে হয় হাঁটার প্রসেস, দেন কিন্তু সে হাঁটতে হাঁটতে সে বুঝে যায় আমাকে কোন উঁচু নিচু জায়গায় কিভাবে পা ফেলতে হবে। তো সিমিলারলি এখন কিন্তু আপনারা মোটামুটি গুগল সার্চ ক্যাম্পেইনে আমি বলবো মাস্টার, কারণ আপনাদের এখন সার্চ ক্যাম্পেইন এনি কাইন্ড অফ বিজনেস হলে আপনাদের আটকাবে না। আটকাবে কি একটু লিখে জানান তো, দেখি তো কনফিডেন্ট আছে কিনা আপনাদের। যদি সার্চ ক্যাম্পেইন নিয়ে আপনাদের অডিটর বলা হয় যে কোনো বিজনেস ইসের জন্য, আপনারা কি পারবেন? ও মাই গড, আচ্ছা, খুব ভালো, খুব ভালো। একইভাবে পারফরমেন্স ম্যাক্সটাও কিন্তু, কারণ এটা কিন্তু মিডল অফ দ্য ফানেলের ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে আসছেন মানে আপনি অলরেডি গুগলের কিছুটা অ্যালগোরিদম, বেশ কিছুটা বিষয় আপনারা বিজনেস এর স্ট্র্যাটেজি শিখে গেছেন। ওকে, নাও কাম অন দা সার্চ টার্ম চেকিং। দেখেন আমি সার্চ টার্ম কিওয়ার্ডের এইটা অপশনটা ওপেন করলাম। এখন লাস্ট 30 ডেজে এই যে দেখেন 3120টা কিওয়ার্ড ওর এসেছে, আমার এখানে ফিল্টার করার অনলি হয়ে আছে 500টা। তো এই 500টার পরে আমাকে এইখান থেকে যেতে হবে। এই যে দেখেন এখানে একটা আহ ওরে বাবা রে, এটা নামতে গেলে আজকে আমার দিন শেষ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে একটা ক্লিক করে 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 আপনাকে আগাতে হবে। তো এগুলোতে কনভার্সন আসেনি, আমি আপনাদেরকে বলেছিলাম যে যতই সার্চ টার্ম কিওয়ার্ড আসুক আপনাদের কিন্তু টপ কনভার্সনাল কিওয়ার্ড থাকবে অ্যারাউন্ড 50-এর মধ্যেই থাকে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটু ফিল্টার কমাই, দেখি 200-তে দিয়ে দেখি। 200 কিওয়ার্ডের বেশি হবে না, কখনোই হয় না, আমার জ্ঞান যা বলে। এই যে দেখেন এখানেও কনভার্সন নাই, তাহলে আমি 100-তে যাই। তো 100-র মধ্যে আবার দেখেন 100টা কিওয়ার্ডে ওর কনভার্সন চলে আসছে, চিন্তা করেন। তাহলে আমি 200-তে যাই। ওকে, তো এই যে 200-তে গেল, এই যে প্রথমের থেকে একটু ঘুরে আসি, প্রথমে আসো বাবা। ওকে, তো দেখেন এই যে প্রথম কিওয়ার্ড গুলো, এইগুলো থেকে সে এই পরিমাণ কনভার্সন পেয়েছে। এখন আমরা চেক করব কোন কনভার্সন, কোন কিওয়ার্ডে আসলে তার কস্ট পার কনভার্সন কেমন এসেছে, তার সিপিসি রেট কোন কিওয়ার্ডে কি পরিমাণ আসতেছে, কতগুলো কিওয়ার্ড আসলে হাই পারফর্ম করছে। তো দেখেন আমি নামতেছি, নামতে নামতে এই আমরা এভারেজ 6টা পর্যন্ত থাকতে পারি, কারণ এর নিচে 30 দিনে 5টা 4টা 3টা 2টা এমনই থাকবে।
ধরেন আমরা পাঁচটাই নামতে পারি, পাঁচটা কনভার্সনও ভাই কম না, যেটা সত্যি কথা। ওর না হয় হিউজ আসতেছে, এমন এমন ক্লায়েন্ট আছে তাদের পাঁচটা কেন দুইটা আসলেও সেই কিওয়ার্ডটা তাদের জন্য কিনতেছে সেটা। ওকে, তো এখানে দেখবেন এই যে কিওয়ার্ড গুলো না মাত্র, এগুলা কয়টা হতে পারে, অ্যারাউন্ড 20 থেকে 25টা। এই কিওয়ার্ড গুলোকে জাস্ট এখান থেকে আপনাদের পিক করতে হবে, কারণ এখান তো ট্রেন্ড কিওয়ার্ড, রিসেন্ট ট্রেন্ড কিওয়ার্ড। হ্যাঁ, আপনারা এখান থেকে একটু ফিল্টার বাড়াতেও পারেন, যেহেতু আমি ওর সাথে মান্থলি কাজ করি, আমি গত মাসের ডাটা জানি। তো আমি প্রতি মাসের একটা করে মানে কি বলবো মাস্টার সার্ভিস দিই কিওয়ার্ড এর ক্ষেত্রে। বিশেষ করে কিওয়ার্ড কিন্তু আমি ঘন ঘন চেঞ্জ করি না। এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওকে, এই যে কিওয়ার্ড গুলো আমি এই মাসে অ্যাড করব, নেক্সট মান্থে আমি অ্যানালাইসিস করবো যে এই কিওয়ার্ড গুলো আফটার 30 ডেজ। ওকে, এই যে কিওয়ার্ড গুলো আমি অ্যাড করেছিলাম এগুলা থেকে সে আসলে কতগুলো কনভার্সন পেয়েছে। এই ধরনের পরবর্তী সার্চ টার্ম দেখলেই বুঝবো যে ওই ধরনের কিওয়ার্ড থেকে আবার পিপল কিনতেছে কি কিনতেছে না, তখন আমি আবার প্রায়োরিটি চেঞ্জ করবো। ওকে, তো এখান থেকে আপনি কি করবেন, আপনারা কি করবেন, ধরেন 50টা মতো কিওয়ার্ড পর্যন্ত পাঁচটা আজকে 4টা কনভার্সন আসছে না, এই 50টা তো হবে না, এখানে 30টা মতো আছে। 30টা কিওয়ার্ড ওর এক্সিস্টিং কিওয়ার্ড, দেখেন ও কিন্তু কিওয়ার্ড ওর মন মতো গর্তা মতো দিয়ে রাখছে। এখানে আমি কিছু দিয়েছিলাম, ওর ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট, বাট ওর স্টিল ইংলিশ ল্যাঙ্গুয়েজেও হিউজ পরিমাণ সার্চ আসে। আবার ওর ওর যে পছন্দের ল্যাঙ্গুয়েজ সেটা থেকেও কিন্তু হিউজ পরিমাণ আসে। হ্যাঁ, তো এখানে দেখেন আমি খুব কম দিয়েছিলাম, 14টা মতো দিয়েছিলাম গত মাসে। ওই 14টাই আর কি ফায়ার হয়েছে। 14টার মধ্যে এই যে আমি আপনাদেরকে বলছিলাম, একটু আগে বললাম যে ক্লায়েন্টের লোকেশন ওয়াইজ কিছু কিওয়ার্ড দিতে পারেন, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ কিছু কিওয়ার্ড দিতে পারেন, তারপর ওর ব্র্যান্ড নেম অনুযায়ী দিতে পারেন। যদি ও এই ধরনের লেভেলের মাল হয় যে ওর অলরেডি পিপল মাচ অ্যাওয়ার অ্যাবাউট দেয়ার সার্ভিস এন্ড প্রোডাক্ট, ওকে, তাদের নাম দিলেও কিন্তু ব্র্যান্ড নেমটাও কিন্তু হিউজ, যেমন বাংলাদেশে অ্যাপেক্স, বাটা, তারপরে স্যার বলতো লারিফ, আড়ং, এরা কিন্তু নামেই চলে, বেশ ভালো একটা সার্চ ওই কিওয়ার্ড এর সাথেও আসে, সেগুলোও দিতে পারেন। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে স্মল ওনার আসে, এই সমস্ত রাঘব বল আমরা কমই পাই। ওকে, তো এইগুলোই কিন্তু এখানে অ্যাড করেছিলাম এই ল্যাঙ্গুয়েজের জন্য, আপনারা হয়তো বুঝতে পারছেন না, হোয়াট এভার। তো এই মাসে আমি এখন কি করবো জানেন, এই যে এখান থেকে যে সার্চ টার্মটা দেখলাম, এখান থেকে জাস্ট আমি 30 কিওয়ার্ড, টপ 30 কিওয়ার্ড, এখানে ব্র্যান্ড নেমও আছে, যাই হোক, তো সেগুলো অ্যাড করে দেব এই অডিয়েন্স সিগন্যালের আন্ডারে, ঠিক এইখানটাতে। হ্যাঁ, এইখানটাতে অ্যাড করব। এখন বাকিগুলো আমি কি করব, আসছে তো প্রায় 100টা, তো 100টা আমি ফেয়ারলি অ্যাড করে দেব কোথায়, সেটা এখন আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ইওর ডাটা বুঝিয়ে দিয়েছি এটা কিভাবে করতে হয়, ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি বুঝিয়ে দিয়েছি কি করতে হয়। এখানে আপনারা যখন ক্লিক করবেন, দেখেন এখানে একটা দারুণ জিনিস, নিউ সেগমেন্ট। ওকে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে গুগল রিসেন্ট কিছু নিউ অপশন অ্যাড করেছে, সেটা হলো পিপল হু ব্রাউজ টাইপ অফ ওয়েবসাইট অ্যান্ড পিপল হু ইউজ টাইপ অফ অ্যাপ or people who any of those interest or purchase intention on Google। এইখানটা হচ্ছে আমাদের সেকেন্ড সার্চ টার্ম কিওয়ার্ড অ্যাডিং মাস্টার জোন। ঠিক আছে, মাস্টার জোন বলবো আমি। আপনারা এখান থেকে কিওয়ার্ড আর কি চুজ করলেন, ফার্স্ট টপ র্যাঙ্কিং 30 কিওয়ার্ড কি 20, যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাটমসফিয়ার যেমন হবে তেমন ভাবে করবেন। এখান থেকে কিওয়ার্ড অ্যাড করে নেবেন, দেন হচ্ছে সেটা প্রথম দিবেন, ওই যে দেখালাম সার্চ টার্ম, ওখানে 50 কিওয়ার্ড দেওয়া যায়, এই যে এখানে ছিল সেটা। আর যে কিওয়ার্ড গুলো বাদ চলে যাবে, যেগুলো আপনি দেওয়ার অপশন না, যেহেতু আপনার 50 কিওয়ার্ড লিমিট আছে, সেগুলো চোখটা বুঝে এখানে দিয়ে দিবেন। এই যে আমি একটা নিয়ে আসি, আমি আপনাদেরকে একটু দেখাই, ধরেন এখান থেকে একটা নিলাম, এভাবে কপি করবেন, দেন হচ্ছে এখানে আসলেন, এখানে দিবেন, একটা এন্টার মারবেন, এন্টারও মারা লাগবে না, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। এখানেও হিউজ পরিমাণ। আপনাদের যদি এইটা নিয়ে আরো কনফিউশন থাকে, জাস্ট এখানে মাউস ধরবেন, দেখবেন সুন্দর করে গুগল আপনাকে বলে দিচ্ছে। বাট বি কেয়ারফুল, এটা কিন্তু ইন্টারেস্ট, হ্যাঁ, জাস্ট ইন্টারেস্ট পিপল। ওই যে আমরা যখন অডিয়েন্স টার্গেটিং করলাম একটু আগে, ওখানে ইন্টারেস্ট অ্যাফিনিটি ডেমোগ্রাফি ইন মার্কেট ছিল না, ঠিক তেমন এটাও কিন্তু ইন্টারেস্ট, একেবারে সিরিয়াস ভাবার দরকার নেই। আবার যে কিওয়ার্ডটা আপনারা এখানে দিবেন, এই যে একটু আগে যেটা দেখাইছিলাম, এই যে এখানে এই ডাবল কিওয়ার্ড জন্য আবার ভাই দয়া করে ওইখানে মারেন না, ঠিক আছে? কারণ হলো ডাবল ইনপুট দেওয়ার কোনো অর্থ হয় না, এখানে কিন্তু জাস্ট আপনার
টপ র্যাঙ্কিং কিওয়ার্ড গুলোকে হাই প্রায়োরিটিতে রাখবেন। এটা মনে করেন যদি গুগল প্রায়োরিটিতে রাখে, এটাকে হাই প্রায়োরিটিতে রাখে। এবং এটা হচ্ছে ডিরেক্ট ওই সার্চ ইন্টেন্ট ফর পারচেজ। এবং এখানে যেটা এক্সট্রা দেখালাম এইটা কিন্তু ইন্টারেস্ট মেনশন করে দিয়েছে, হ্যাঁ। তো আপনারা আর কি জাস্ট একটু লেস ইনফরমেটিভ কিংবা একটু কম কনভার্সন আসছে, একটা দুটো আসছে, এরকম যা যেগুলো পাবেন সেগুলো ওখানে চোখটা বন্ধ করে অ্যাড করে দিতে পারেন। ওকে, এটা ইজ এ নাইস টপিক আন্ডার পারফরমেন্স ম্যাথ। ওকে, তো আমার সেকেন্ড টপিকটা শেষ। যে হচ্ছে আমরা এখন জানি যে কিওয়ার্ড সার্চটা আমি কেন চেক করব। ও আরেকটা জিনিস বাদ হয়ে গেছে, ঠিক আছে, সেটাও বলা দরকার। সার্চে আমি কিন্তু আরেকটা কাজ আছে, সেটা একবারে শেষ করে দিয়ে যায়, পরে বলতে গেলে আবার এটা বেশি সময় লেগে যাবে। ওকে, স্ক্রিন দেখা যায় ভাই? আরেকবার কষ্ট করে লিখেন। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে সার্চ টার্ম কিওয়ার্ড আমি আপনাদেরকে দেখালাম, দেখেন এখানে কিন্তু আমি এখানে এই কথাটা বলিনি, তারও একটা রিজন আছে। যে আমি জানি এই ক্যাম্পেইনের ব্যাক এন্ডে আমি কি কি কিওয়ার্ড কোন কোন জায়গায় কিভাবে ইনপুট দিয়েছি। এর কিন্তু মানে বলতে গেলে যদি সার্চ টার্ম চেক করেন, ইররিলেভেন্ট কিওয়ার্ডের পার্সেন্টেজ খুবই কম, মানে নাই বললেই চলে। বেশিরভাগ গুলা যেগুলো আসে আপনারা ওর এই যে সার্চ টার্মের কনভার্সন রেজাল্ট দেখেই বুঝছেন। এখন ধরেন কিছু অপ্রয়োজনীয় আসছে, আমি যদি এখন এটা আমি কিভাবে বুঝবো জানেন? আমি এতক্ষণ কনভার্সনে ফিল্টার করেছিলাম, জাস্ট কস্টে ফিল্টার করি। তো কস্টে যদি ফিল্টার করি, দেখেন এখানে বলতেও ফার্স্ট কিওয়ার্ড থেকে সবচেয়ে বেশি কস্ট আসছে, দ্যাট ইজ 1.55। বাকিগুলো দেখছেন কত কম খরচ করছে, কত ফেয়ার। মানে একটা কিওয়ার্ড থেকে ও 1.55 খরচ করে 5টা কনভার্সন এনে দিয়েছে ভাই। ই কমার্সের একটা প্রোডাক্টের দাম যদি বিদেশে আমি যদি ধরেন 10 10 টাকা, 10 বলে ওদেরকে, ও যাই হোক আমি ডলারে কনভার্ট করি। ডলারেও যদি হয়, 5 5 ডলারও যদি হয়, আমার $1 55 সেন্ট খরচ হয়ে $5 সেল আসছে, 5টা সেল আসছে, 5 5 25 ডলার। ভাই এটা হিউজ, এটা হিউজ। ওকে, তো যেটা বলছিলাম, তো এখানে দেখেন কস্ট দেখলে আমরা বুঝতে পারছি এখানে বেশ কিছু কস্ট এখানে আমাদের হয়তো থাকবে, যেগুলো আমাদের শুধু বার্নই করেছে, কস্টই করেছে, উইদাউট শোয়িং এনি কনভার্সন রেজাল্ট। এই যে এখান থেকে অলরেডি শুরু হয়ে গেছে, এই যে এখান থেকে সব জিরো, আবার খরচও হয়নি। এখন আমি কি করে দেখাই, একটু খরচ দেখাও দুই একটা। 200টা কিওয়ার্ড পর্যন্ত দেখেন, নো কস্ট, নো কনভার্সন। ওয়াও, খুবই ভালো। আপনারাও এরকম কাজ করবেন ক্লায়েন্টের জন্য, এরকম ইনসাইট দেখাতে পারেন যাতে ক্লায়েন্টে দেখো আমি কোনো বাজে খরচ করি নাই, তুমি যেটা বাঁচিয়ে দিচ্ছি সেটা তুমি আমায় দাও। আমি এক যে খরচই খুঁজে পাই না ভাই, একটা প্রোডাক্ট দেখা যেটা কনভার্সন আসি নাই, একটা খরচা হয়ে গেছে। আচ্ছা নাই, আমি এমনি বলি, ধরেন এই যে এটা কি লেখা ল্যাঙ্গুয়েজ আমি সব বুঝতেও পারি না ভালো। ওকে, এইটা, এটা আমি সবসময় ট্রান্সলেটর দিয়ে দেখি ভাই, দেখে আমি হঠাৎ করে বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, তো এই যে কিওয়ার্ডটা আমার সামহাও মনে হইলো যে আমার কাছে একটু উপর থেকে দেখায়, নাহলে আমার উপরে ব্লার থেকে আপনারা কিছু দেখতে পারবেন না। ফিল্টার ওঠাই দিই। আচ্ছা, ধরেন এই কিওয়ার্ডটা আমার মনে হচ্ছে আমার ক্লায়েন্টের সার্চ ইন্টেন্ট, মানে বিজনেস মোটিভ, প্রোডাক্ট টাইপ, এনিথিং আমার ম্যাচ করতেছে না। আর আমার এখান থেকে হিউজ বার্ন করা দিচ্ছে, আমি এটা লোকে রাখতে চাই না। স্ট্রেট অ্যাড অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ড, ঠিক আছে। দেখেন এত পরিমাণ দুষ্টু আমাদের পারফরমেন্স ম্যাচ ক্যাম্পেইন, সে কিওয়ার্ড যখন অ্যাড করবো তখন ম্যাচ টাইপ দিতে দেবে না। বাট আপনাদেরকে বলেছিলাম যে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করলে সবসময় এক্সাক্ট ম্যাচেস উইল বি দা গুড চয়েস, হ্যাঁ। ও কিন্তু এইটাকে দিতে ভুলি নাই, ভুলে নাই আর কি। ওকে, তো এই যে হয়ে গেল নেগেটিভ কিওয়ার্ড লিস্ট। যদি আপনার থাকে, আমি কিন্তু সবসময় নেগেটিভ কিওয়ার্ড লিস্ট ইউজ করি যদি দেখি অনেক পরিমাণ আসে, কিংবা কখনো কখনো আবার সাবজেক্ট, বিশেষ করে লিড বিজনেসের জন্য কিছু কিছু নেগেটিভ কিওয়ার্ড আবার এমন অ্যাড করতে লাগে যেগুলা অন্য আরেকটা ক্যাম্পেইনের জন্য হার্মফুল, তখন আবার নেগেটিভ কিওয়ার্ড লিস্ট তৈরি করতে হয়। এটা আবার মানে একটু বেশি পয়সা দেয় যে ক্লায়েন্ট গুলো আর কি, আরো ফেয়ার করার জন্য একটু এক্সট্রা খাটি ওদের জন্য। না, নর্মালি আমি ক্যাম্পেইন লেভেলে অ্যাড করি ভাই, আপনারা এটা করতে পারেন। যাই হোক, তো এখানে অ্যাড করে দিলাম, এরপরে জাস্ট ক্লিক অন সেভ, এটা ফ্রি, ঠিক আছে। তো সেকেন্ড টপিক নিয়ে আলোচনা এ পর্যন্তই। এরপর আমি যাব থার্ড টপিকে। কত সময় হলো আমি জানি, আজকে ক্লাস কোনোভাবেই ছোট নেওয়া পসিবল না। এরপর হচ্ছে থার্ড টপিক কি হতে পারে?
দেখি আমি কি রেখেছিলাম। এগুলো রিলেটেডই হবে, আর আমি আজকে চিন্তাই করে আসছি। ওকে, তো থার্ড টপিকটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং এর আর একটা ব্যাপার। আমি আমি হচ্ছে অডিয়েন্স সিগন্যাল বলে দিয়েছি, কিওয়ার্ড রেটিং বলেছি, কিওয়ার্ড সার্চ টার্ম চেক বলেছি, নেগেটিভ কিওয়ার্ড বলেছি। দেন হচ্ছে অডিয়েন্স টার্গেটিংটা নিয়ে আমি বলেছিলাম। আচ্ছা, আরেকটু বলি। সেটা হচ্ছে আহ কোথায় গেলে ভাই যান। ওকে, দেখেন, এতক্ষণ হচ্ছে অডিয়েন্স সার্চ টার্ম, অডিয়েন্স টার্গেটিং, দুটো কিন্তু আমি ডিফারেন্ট ডিফারেন্ট বলেছি। এখন আপনারা কিন্তু অনেকে ভাবতে পারেন যে আপু তো অডিয়েন্স টার্গেটিং, অডিয়েন্স সার্চ টার্ম, কিওয়ার্ড ইন্টেন্ট সার্চ টার্ম উইথ কিওয়ার্ড adding under keyword list intent on like পারফরমেন্স ম্যাক্সের আন্ডারে আমাদের কিওয়ার্ড সিগন্যালও একটা আপু কিওয়ার্ড অ্যাড করতে বললো, আবার হচ্ছে ইন্টারেস্ট কিওয়ার্ড এর ওখানেও কিছু কিওয়ার্ড অ্যাড করতে বললো, আবার অডিয়েন্স সিগন্যালটাও দেখতে বললো। আসলে এইগুলো একটা থেকে একটা টপ কি আলাদা, মানে কনফিউজিং হয়ে যায় কিনা, এবার আমি কনফিউশনটা দূর করি। সেটা হচ্ছে অডিয়েন্স সিগন্যাল ভার্সেস অডিয়েন্স টার্গেটিং, এই দুটোর মধ্যে আসলে তফাৎটা কি। অডিয়েন্স সিগন্যাল, অডিয়েন্স টার্গেটিং বোথ কিন্তু অডিয়েন্স, বাট এটার মধ্যে আসলে তফাৎটা কোথায়? এখানে কিন্তু বেশিরভাগ মানুষ কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, তো গুগল কে আসলে স্টার্টিং ডিরেকশন দিতে হবে থ্রু অডিয়েন্স টার্গেট ইনসাইট। আর গুগল অ্যাকচুয়ালি কোন অডিয়েন্সকে বেশি পারফর্ম করছে সেটা অ্যানালাইসিস করে তারপর যখন আমরা গুগলকে একটা ইনপুট দেই যে এই অডিয়েন্সটা আমার জন্য বেস্ট, কিংবা এই সার্চ টার্ম দেখে আমি বুঝছি যে এইটার উপর আমার এই কিওয়ার্ডের উপর খুব ভালো আর কি একটা কারণ অডিয়েন্স যখন আমরা সিগন্যাল যেটা বলি, অডিয়েন্স সিগন্যাল, অডিয়েন্স সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল পারফরমেন্স ম্যাক্সের আন্ডারে যেখানে আমরা অডিয়েন্সের সার্চ যে ইন্টেন্টটা, যেটা আমি একটু আগে দেখালাম, প্রয়োজনে আবার দেখাবো, ওখানে আমরা কিওয়ার্ড সার্চ ইন্টেন্টটা ইনপুট দিতে পারি, ওটা কিন্তু অডিয়েন্স সিগন্যাল। ঠিক আছে? আর অডিয়েন্স টার্গেটিংটা হচ্ছে স্পেসিফিক অডিয়েন্স টার্গেটিং, দ্যাট উইল বি ইন্টারেস্ট বেসড অডিয়েন্স, অ্যাফিনিটি বেসড অডিয়েন্স, তারপর হচ্ছে ইন মার্কেট অডিয়েন্স, ইওর ক্লায়েন্ট প্রিভিয়াস ডাটা অডিয়েন্স, এইগুলা। তো এটাই কিন্তু আসলে অডিয়েন্স সিগন্যাল আর অডিয়েন্স টার্গেটিং এর মধ্যে তফাৎ। আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে মেসেজ দিতে পারে, এখনকার ক্লায়েন্টরা ভাই অনেক নলেজেবল। হ্যাঁ, বলবে যে তুমি কি অডিয়েন্স সিগন্যাল ঠিকঠাক করেছো, আপনারা হয়তো রিপ্লাই দিলেন যে আমি একটা স্ক্রিনশট মেরে দিলেন অডিয়েন্স টার্গেটিং এর, তো ওটাও তো অডিয়েন্স সিগন্যাল। ঠিক আছে? ওইটার জন্য ভাই ভুলেও করেন না। আমি এতক্ষণ যে অডিয়েন্স সিগন্যাল, অডিয়েন্স টার্গেটিং, সার্চ ইন্টেন্ট প্রথম থেকে ক্লাসে আজকে যা যা টপিক আলোচনা করেছি, আপনারা অনেকে কনফিউজ হইতে পারেন, এটা কিন্তু হয়, অনেকেই হয়। ইভেন আমি যখন আমার আমার কিছু লোকের সাথে আমার এমন হয়েছে যে আমি বলেছি আপনার অডিয়েন্স টার্গেটিং ঠিক আছে, সে আমাকে স্ক্রিনশট দিয়েছে যে সে অডিয়েন্স টার্গেটিং, আপু দেখেন আমি এই অডিয়েন্স অ্যাড করে দিয়েছিলাম। ওই ওই চিন্তাটা থেকে আজকে আমি এই টপিকটা আপনাদের জন্য রাখছি যে অডিয়েন্স সিগন্যাল আর অডিয়েন্স টার্গেটিং কিন্তু ভাই সেম না। হ্যাঁ, কারণ অডিয়েন্স টার্গেটিংটা হচ্ছে যে এমন যেখানে আমরা সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড টার্ম লিস্ট অ্যাড করতে পারছি, এন্ড ইন দ্য মেন টাইম আমি হচ্ছে নিচের যে অপশনটা থাকছে সেখানে কিন্তু আমি গুগলকে সুন্দর করে যে তার বর্তমানে কোন কোন কিওয়ার্ডের উপর ভালো পারফরমেন্স আছে ওগুলোকে ইনপুট দিয়ে তাকে জাস্ট সার্চ ইন্টেন্টটা সম্পর্কে অ্যাওয়ার করতেছি। আর যখন অডিয়েন্স টার্গেটিং এর কথা বলবো, ওইখানে কিন্তু ভাইয়া শুধুমাত্র অডিয়েন্সের সিগন্যালটা, শুধু অডিয়েন্সের সিগন্যাল বলবো না, অডিয়েন্সের টার্গেটিংটা, যে আপনার অডিয়েন্স আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের বিজনেসের সাথে রিলেটেড কিছু অডিয়েন্সকে আমরা গুগলকে জাস্ট ইনপুট দিব যে তুমি এই ধরনের অডিয়েন্সটা আমার জন্য ভালো, তখনই আপনার একটা ভালো আউটকাম আসবে। তো এটাই হচ্ছে অডিয়েন্স সিগন্যাল। আর লিড জেনারেশন আর ই কমার্সের জন্য অডিয়েন্স, যদি বলি অডিয়েন্স টার্গেটিং এবং অডিয়েন্স সিগন্যালের জন্য একটু কিছু কিছু জিনিস আপনাদের খুব মানে মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে অডিয়েন্স সিগন্যাল ব্যাপারটা যখন দেখবেন তখন ডেফিনেটলি সার্চ টার্ম কিওয়ার্ড, টপ পারফর্মিং কিওয়ার্ড গুলোকে হাই প্রায়োরিটিতে রাখবেন। এবং আমি তো অলরেডি বলে দিলাম যে প্রোডাক্টিভ কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারেন,
সার্ভিস ক্যাটাগরি নেম অনুযায়ী, প্রোডাক্ট ক্যাটাগরি নেম অনুযায়ী কিছু কিওয়ার্ড দিতে পারেন। দেন হচ্ছে লোকেশন বেস কিছু সার্চ টার্ম কিওয়ার্ড অ্যাড করতে পারেন। ঠিক আছে। আর যেগুলোতে কম কনভার্সন আসছে, কম ক্লিক, দেখা গেছে যে একেবারে অল্প কনভার্সন, ওগুলোকে যদি এই 50টার মধ্যে জায়গা করতে পারেন দিতে পারেন। যদি না পারেন ইন্টারেস্ট বেসড কিওয়ার্ডের দিকে ডিরেক্ট অ্যাড করবেন। ওকে। আর কিছু সেটা হচ্ছে যে যদি আমরা যে একটা কথা বলি, আজকে ক্লাসের এটা শেখানোর মেইন টপিক হচ্ছে যে সার্চ ক্যাম্পেইনে আমাদের কিন্তু ম্যাথ টাইপ দিয়ে ভাই আমরা অনেক কিছু ইগনোর করতে পারি, মানে প্রবলেম ফিক্স করতে পারি। যে আমরা নেগেটিভ কিওয়ার্ড যেমন দিতে পারি, কিওয়ার্ডের মধ্যে সার্চ টার্ম অ্যাড করতে পারি। তারপর হচ্ছে অডিয়েন্স দিলাম, কিংবা ডেমোগ্রাফিক এইজ বলেন, লোকেশন বলেন, লোকেশনের মধ্যে আমরা অ্যাডভান্স স্পিড অ্যাডজাস্টমেন্ট ইউজ করতে পারতেছি। আর কিন্তু পারফরমেন্স ম্যাক্সে কিন্তু এই অপশন গুলো আমাদের নাই। এজন্য পারফরমেন্স ম্যাক্স কিন্তু অডিয়েন্স সিগন্যাল, দেন হচ্ছে সার্চ কিওয়ার্ড এড করা, নেগেটিভ কিওয়ার্ড এড করা, রেগুলার আপনার সার্চ টার্মটা চেক করা, দেন হচ্ছে সেগুলো থেকে আপনার কিওয়ার্ড লিস্টে অ্যাড করতে পারেন। ইররিলেভেন্ট হলে দেন নেগেটিভে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বড় দরকারি। আর এটা থেকেই কিন্তু আমাদের আনওয়ান্টেড ওয়াচ গুলা একদম রিডিউস হয়ে যায়। এবং কনভার্সন আপনারা নিজেরাও এই পলিসি গুলো অ্যাপ্লাই করবেন, করলে দেখবেন যে কনভার্সন রেজাল্টটা আনা আসলে মানে ইমপ্রুভ করা এটা খুব কঠিন বিষয় না। ওকে। দেন হচ্ছে এই যে টপিক গুলো নিয়ে আমি আলোচনা করলাম, এটার পর আমি আপনাদের জন্য একটা অডিট রিপোর্ট বানিয়েছি, সেটা আমি একটু শেয়ার করি। এটার আউটপুটটা কেমন হবে? যেমন আমি বলেছি অলরেডি, যারা সারাদিন আসলে এগুলা নিয়েই আছি, তো যদি এটা নিয়ে আমি বলি দেন মেবি ভালো হবে। কোথায় গেল? ওপেন অন। ওকে, গট ইট। আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একটু কষ্ট করে আবার বলবেন আপনারা। সার্চ টার্ম, ওকে, এসেছে। এখন বলেন আপনারা একটু, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা ভাইয়েরা? থ্যাংক ইউ আইডিয়া আপু। আপনার সাথে ইউএসএ যাবো, আমাকে একটু নিয়ে যান। আচ্ছা। তো অডিট রিপোর্ট ফর দ্য কারেন্ট সেশন টুডে, লাইক দেখেন আমি প্রথমে এখানে লিখেছি অডিয়েন্স সিগন্যাল ওভারভিউ। তো অডিয়েন্স সিগন্যাল ওভারভিউ, আমার এই ক্লায়েন্টের আসলে অডিয়েন্স সিগন্যাল ওভারভিউ দেখানোর মতো তেমন কিছু নাই, কারণ আমি কিন্তু অলরেডি দেখেছি এখানে ভালো কিছু কিওয়ার্ড অ্যাড করা আছে। তবুও আমি ওকে বলতে পারি আমি তোমার ক্যাম্পেইনে সার্চ টার্ম দেখলাম, এখানে আমি অনেক ভালো কিছু কিওয়ার্ড ইনপুট পেয়েছি যেগুলো থেকে তোমার গত 30 দিনে ভালো কনভার্সন আসছে। আমার রিকমেন্ডেশন থাকবে তুমি এই কিওয়ার্ড গুলোকে অ্যাড করো। তো বর্তমান স্ট্যাটাসের সাথে ও ভালো রেজাল্ট করছে, বাট আমরা যদি দেখি কোনো ক্লায়েন্টের ভালো রেজাল্ট আসছে না, তখন আমরা বলতে পারি যে তোমার প্রত্যাশিত যত কনভার্সন তুমি আসলে পাচ্ছ, এর থেকে আরো ডাবল ইনপুট পাওয়া পসিবল। যদি না তুমি তোমার সার্চ টার্ম কিওয়ার্ড চেক করে ওই ওই টপ পারফর্মিং কিওয়ার্ড গুলোকে তোমার ক্যাম্পেইন সার্চ টার্ম এসে অ্যাড করতে পারো। ঠিক আছে। তো সেই সিমিলার একটা কনসেপ্ট নিয়ে আমি আর কি এগুলো লিখেছি। দেখেন এখানে আমার মানে কিরকম ভাবে কথাটা লেখা হচ্ছে জানেন, যে সব বিজনেসের ক্ষেত্রে যেটা আর কি বেস্ট হতে পারে। তো অডিয়েন্স সিগন্যাল আর টু ব্রড, যেটা আমি বলছিলাম যে ব্রড অ্যান্ড ল্যাক স্ট্রং বায়ার ইন্টেন্ট ডিরেকশন। তো কারেন্ট ইনপুট রিয়েলি অন জেনারিক ইন্টারেস্ট সেগমেন্ট। আমি দেখেছি যে ওর ক্লায়েন্টের, ধরেন কোনো ক্লায়েন্টের দেখলাম যে তোর কারেন্ট ইনপুট আসলে ইন্টারেস্ট বেসড সেগমেন্ট দিয়ে করা আছে, হুইচ মে অ্যাট্রাক্ট লো কোয়ালিটি ট্রাফিক। যেগুলো আমি এতক্ষণ আলোচনা করেছি, দেখেন ক্লাসের আলোচনাগুলো মানে খুব ভালো রেজাল্টের থেকে খুব খারাপ রেজাল্ট সব কিছু মিলাই আমি বলার চেষ্টা করি, যেটার জন্য আপনি যদি আমার যেমন এটা দেখালাম, আমার ক্লায়েন্টের এরকম কথা কিন্তু রিকমেন্ড করার অপশন নাই, বিকজ স্টিল he actually achieved good conversion result with good asset group or good search engine keywords setup. ওরে কিন্তু এই কথা বলার অপশন নেই। তো আমি বলেছিলাম না যে এটার জন্য ক্লায়েন্ট কোন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রিপোর্টের ইনপুটের মধ্যে রাখবেন। এক একটা টপিক এর চেয়ে বড় কখনোই লিখবেন না। শর্ট টপিকে জাস্ট স্মার্ট কিছু প্রবলেম ইনসাইড করবেন, দেন তার এর জন্য কি বর্তমানে ক্ষতি হচ্ছে সেটা বলবেন, দেন আপনার জন্য কি রিকমেন্ডেশন থাকবে সেটা দিবেন। তো which may attract low quality traffic,
signal should be refined using high intent customer segment remarketing audience and competitor based behavior to guide performance match toward more conversion focused use. ঠিক আছে, আমি ওকে বলছি যে তোমার কারেন্ট স্ট্যাটাসে আমি দেখছি জেনারিক ইন্টারেস্ট বেস কিছু অডিয়েন্স সেগমেন্ট আছে, এখান থেকে ও কিভাবে ওভারকাম করবে আরো রেজাল্টকে এনহ্যান্স করতে পারে সে বিষয়ে আমি ওকে দেখেন অডিয়েন্সের নাম ধরে ধরে। এখানে কিন্তু আপনাকে এটা করতে হবে না যে আমি দেখলাম ক্লায়েন্টকে বলবো শোনেন ভাই আজকে একটা চুরিবিদ্যা শেখাই। অনেক ক্লায়েন্ট এমন পাবেন জীবনে যারা আসবে আপনার অডিট রিপোর্ট নেওয়ার জন্য। দেখা যাচ্ছে কি তারা অত্যন্ত মাতব্বর, তারা জিজ্ঞাসা করে যে তুমি আমাকে যে অডিট রিপোর্টটা দিবে সেখানে কি কি অপটিমাইজেশন রিকমেন্ডেশন থাকবে। আমি বলি হ্যাঁ অপটিমাইজেশন রিকমেন্ডেশন থাকবে, বাট আপনি না কিছু জিনিস সব সময় আপনার নিজের রাখবেন। যেমন হলো এই যে আমি আপনাদেরকে সুন্দর করে অডিয়েন্সটা কি কি অডিয়েন্স আছে কোন কোন সেগমেন্টের মধ্যে নাম ধরে ধরে দেখালাম না, এই নাম কখনো ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন না, মাথায় রাখবেন হ্যাঁ। কারণ ও কিন্তু আপনাকে সেকেন্ড টাইম হায়ার করবে না যে আপনি যে যে অডিয়েন্স পেয়েছেন এটা আপনার মাথায় আছে। আপনি জাস্ট মেক শিওর করতে পারেন তুমি রিমার্কেটিং অডিয়েন্স, কম্পিটিটর বেসড বিহেভিয়ার আর এই যে নামগুলো বলেছি যে হাই ইন্টেন্ট কাস্টম সেগমেন্ট, হ্যাঁ এই ধরনের তুমি অ্যাড করতে পারো। বাট ওটা কিভাবে করতে হয় এটা কিন্তু আপনার চুরিবিদ্যা। তাহলে আমাকে এগেইন হায়ার করো আর হায়ার মি অন অডিট অ্যান্ড অপটিমাইজেশন প্যাকেজ। হ্যাঁ এটা শুধু অডিটের জন্য আমাকে হায়ার করেছে, আমার দায়িত্ব না যে আমি শেয়ার করে দেবো। ও কিন্তু জাস্ট এই রিপোর্টটা দেখে দেখে নিজে করবে, আপনাকে কিন্তু আর হায়ার করবে। ঠিক আছে, এটা চুরিবিদ্যা, এটা মেনটেন করবেন। দেন হচ্ছে সার্চ টার্ম কোয়ালিটি চেক। হ্যাঁ ওই যেটা আমি একটু আগে বের করে দেখালাম, এখানে কি লিখেছি দেখেন, সার্চ টার্ম অ্যানালাইসিস শোজ মিক্সড ইন্টেন্ট with several broad and low commercial queries। ওই যে কমার্শিয়াল কোয়ারিজ কে হাই প্রায়োরিটিতে রাখতে বলেছিলাম, দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্টের মধ্যে বেশিরভাগই ভাই এটা আসবে যে তারা কমার্শিয়াল কিওয়ার্ডে তারা রাখে নাই সার্চ টার্মে, অথচ তাদের সার্চ টার্ম রেজাল্টে আমি দেখছি কিছু ভালো বাইং কিওয়ার্ড আছে, বাট স্টিল দে আর নট ইউজ ইট আন্ডার দেয়ার অডিয়েন্স সিগন্যাল। এই জায়গাটাতে এসো, এই যে এই জায়গাটাতে দেয়নি। হুম, তারা শুধু মন গড়তে কিছু কিওয়ার্ড দিয়ে রাখছে বাট তারা সার্চ টার্ম চেক করে না। এটা এটা আমি অনেক পাই। তো এটা এটা আমি বলেছি এখানে। while some term indicate strong purchase intent, others suggest informational or relevant traffic. High converting queries should be reinforced and weak search theme should be replaced with more transactional intent drive search signal। আমি তাকে জাস্ট বলে দিয়েছি যে আসলে বেটার প্র্যাকটিস কোনটা, এখন সে কি ইউজ করবে আপনাকে হেল্প করবে যে পরবর্তীতে তুমি তাহলে এটা করে দাও। দেন নেগেটিভ কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, নেগেটিভ কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশনের জন্য আমি তার কারেন্ট স্ট্যাটাস কি দেখেছি সেটা আমি এখানে লিখে দিয়েছি। তো নেগেটিভ কিওয়ার্ড ফিল্টারিং ইজ কারেন্টলি ইনসাফিসিয়েন্ট, মানে ওর কারেন্ট আমি দেখেছি এটা সাফিসিয়েন্ট নয়। অ্যালোয়িং লো ভ্যালু ট্রাফিক সাচ এজ ইনফরমেশনাল কিওয়ার্ড, প্রি ইন্টেন্ট কিওয়ার্ড দেখেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে নেগেটিভ কিওয়ার্ড অলরেডি সার্চ কিওয়ার্ড ক্যাম্পেইন যখন ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু ওই ফ্রি তারপরে নন ব্যাংক সার্চার কোন ধরনের কিওয়ার্ড আসলে নেগেটিভে দেওয়া উচিত, ওই সেম থিওরি অ্যাকচুয়ালি উইল অ্যাপ্লিকেবল ফর পারফরমেন্স ম্যাচ ক্যাম্পেইন টু। লাইক আপনি ততক্ষণ না দিতে পারেন যতক্ষণ না দেখছেন, যেমন দেখেন এই যে আমার এই ক্লায়েন্টের সার্চ টার্ম দেখেন, এখানে কিন্তু কোনো ব্যক্তি ফ্রি তারপরে অ্যাফোর্ডেবল, যদি ক্লায়েন্ট অনেক ক্লায়েন্ট চায় যে আমি চিপ প্রোডাক্ট সেল করি না, আমি হাই প্রাইজের প্রোডাক্ট গুলো সেল করি, আই ডোন্ট গেট ট্রাই টু গেট এনি সার্চ কিওয়ার্ড উইথ রিজনেবল অর লো প্রাইস অর চিপেস্ট, এই ধরনের কিওয়ার্ড আমি অ্যাভয়েড করতে চাচ্ছি, এরকম যদি বলে তাহলে কিন্তু আপনি যদি সার্চ টাইম ওরকম দেখেন স্ট্রেটলি গো উইথ মেক এ নেগেটিভ কিওয়ার্ড আন্ডার দ্যাট ক্যাম্পেইন নেগেটিভ কিওয়ার্ড। ওকে, দেন এখানে সেটাই আমি আর কি বলেছি। হ্যাঁ, তারপর হচ্ছে অডিয়েন্স টার্গেটিং অ্যানালাইসিস। ওই যে বললাম অডিয়েন্স টার্গেটিং আর অডিয়েন্স সিগন্যাল এটার মধ্যে তফাৎটা কোথায়। আপনি জাস্ট হচ্ছে যখন একটা ক্যাম্পেইন দেখেন এটা টোটালটা কিন্তু অডিয়েন্স সিগন্যাল। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা কিন্তু অডিয়েন্স সিগন্যাল। হ্যাঁ, এই ক্যাম্পেইন কিন্তু এইটাই। তো এই অডিয়েন্স সিগন্যালে জাস্ট ক্লিক করলেই এইটা আসে, এটা আসে। তো এইখানে কিন্তু কাহিনী ওই একই, অডিয়েন্স সিগন্যাল আপনি বলবেন বাট এটা কিন্তু সার্চ থিম। হ্যাঁ, এটা হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে সিগন্যাল। দেন হচ্ছে আপনি যখন একেবারে বেস বেস করে দিবেন এটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। নেম
মেনশন করে, ক্যাটাগরি মেনশন করে, ইন মার্কেট নাকি হচ্ছে কাস্টম বেস অথবা ডাটাবেজ অডিয়েন্স, সেটাকে বলে অডিয়েন্স টার্গেটিং। তাহলে অডিয়েন্স টার্গেটিংটা সবসময় কোথায় থাকে? অডিয়েন্স সিগন্যালের আন্ডারে থাকে। সেখানে আমরা সার্চ টার্ম কিওয়ার্ড অ্যাড করতে পারি। আর এখন সামনের দিন আমি আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এর আন্ডারে করা যায়, যেটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে আর বলছি না, এটা আজকে রাখিনি আমি ক্লাসে। তো দেখি নিচে কি আছে। তো অডিয়েন্স টার্গেটিং অ্যানালাইসিস, হ্যাঁ, এই যে এটা বললাম, অডিয়েন্স টার্গেটিং শোজ উইক সেগমেন্টেশন উইথ স্পেন্ড ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস ব্রড ইউজার গ্রুপস রাদার দ্যান হাই ভ্যালু বায়ার ইন্টেন্ট, বায়ার সেগমেন্ট। যেটা, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যা যা বলেছি বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই দেখবেন যে ক্লায়েন্টরা ভাইয়া ইদানিং ওই এমএআই ম্যাক্স ইউজ করে ক্যাম্পেইন সব তৈরি করে আসে। আমি দেখি তারা জাস্ট হচ্ছে অডিয়েন্স সিগন্যালই অ্যাড করে নাই একদম। এবং তারা সার্চ টার্ম কিওয়ার্ড হয়তো দিয়েছে, কেউ টোটালি দেয়নি। যারা দিয়েছে তারাও তাদের বাইং ইন্টেন্ট আন্ডার ক্যাম্পেইন সার্চ টার্ম কিওয়ার্ড লিস্ট তারা চেকই করে নাই, এটা জানেই না, এরকমই হয়। তো এগুলা আপনাদেরকে আরো বেশি ভালো করে জানতে হবে। Then current targeting lacks clear audience qualification and behavioral filtering. Performance can improve by priorities high converting segments, including low intent user, and aligning অডিয়েন্স টার্গেটিং উইথ রিয়েল কনভার্সন বিহেভিয়ার। ওকে, তো আমি ক্লাস শেষে এই চারটা টপিকের উপর এটা আবার আপনি এমফাসাইজ করতে পারেন অ্যাজ পার ইউর কারেন্ট ক্যাম্পেইন স্ট্যাটাস, যদি মনে করেন কিছু অ্যাড করতে হবে। বাট বেশিরভাগ সময় না ওই নেগেটিভ কথাগুলাই বলতে হয়, যে তোমার এইটা নাই, তোমার ওইটা নাই, এটা তোমার কি ইম্প্যাক্ট করতেছে। এই কথাগুলাই দেখবেন আমি সবসময় প্রত্যেক দিনের ক্লাসে না ওই কথাগুলাই রাখি, যে এগুলাই আপনাদেরকে বলতে হবে, দিনের শেষে বলতে হবে যে এইগুলা আপনার কারেন্ট কারেন্ট ক্যাম্পেইন কে কিভাবে ড্যামেজ করতেছে। ঠিক আছে? তো ক্লাসের শেষে আমি এটা আমার ডক ফাইলে আপনাদের যেটা শেয়ার করি ওখানে দিয়ে দিবো। আমি একবারে অ্যাসাইনমেন্ট দিয়ে ক্লাস স্টপ করব। তো অ্যাসাইনমেন্টটা, আজকে অ্যাসাইনমেন্টটা খুবই ইন্টারেস্টিং। আপনারা তো অনেক অডিট করছেন, দেখেন আমি আপনাদের প্রত্যেকটা মোটামুটি দেখার চেষ্টা করি আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো। যে জিনিসটা আমি পেলাম, আপনারা সুন্দর রিপোর্ট তৈরি করছেন। আপনাদের ফরমেশন আমি আজ পর্যন্ত কখনো মেনশন করিনি যে আপনারা এই ফরম্যাটে দেন। আপনারা অর্গানিক্যালি কেউ কেউ পিডিএফ এ শেয়ার করেন, কেউ কেউ ডকের স্ক্রিনশট তোলেন। তো আজকে আমি এটা মেকশোর করব, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ইউএসএ একজন ক্লায়েন্ট আমাকে $1,500 দিয়ে একটা সেশনে জয়েন করার সুযোগ দিয়েছিলেন, জাস্ট অনলি গো ফর ক্যাম্পেইন অডিট রিপোর্টিং এন্ড অপটিমাইজেশন। তো সে কিন্তু আমাকে কিছু মানে রিপোর্ট সাবমিটের একটা স্ট্যান্ডার্ড কিছু নিয়ম শিখিয়েছিল। আমি সেই স্ট্যান্ডার্ডে আজকে আপনাদেরকে সেগমেন্টেশন দিব। আপনারা চেষ্টা করবেন আপনাদের অ্যাসাইনমেন্টটা ওই ইসে বানানোর। হ্যাঁ, আগে শেষ করি কি অ্যাসাইনমেন্ট রয়েছে আজকে। তো আজকের ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট হলো, আমি এই যাবত আপনাদেরকে লিড জেনারেশন, ই কমার্স ওয়েবসাইট চুজ করে দিয়েছি, বলেছি যে ওইটার মধ্যে থেকে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন। আজকে এটা সম্পূর্ণ আপ টু ইয়ার্স, লাইক আপনারা নিজেরা লিড জেনারেশন ওয়েবসাইট এবং ই কমার্স ওয়েবসাইট চুজ করবেন। দেখেন, কমফোর্ট জোন থেকে যখন আপনারা বের হবেন, যখন ওয়ার্ল্ডকে জাস্ট অ্যানালাইসিস করা শিখবেন, তখন আপনারা দেখবেন যে আপনাদের দ্বারা অনেক কিছু সম্ভব হচ্ছে। হ্যাঁ, এতদিন ছিলেন কমফোর্ট জোনে, আমি কিন্তু কোনো টাস্ক আপনাদেরকে একেবারে তুলে খাইয়েছি বলা যাবে। আস্তে আস্তে একটু অ্যাডভান্স হতে হবে। হ্যাঁ, কারণ ই কমার্স লিড আমরা সব সময় গড়তা হিসাব, ইনকেস একটা দুটো এমন আসতে পারে বিজনেস টাইপ যেটা আপনাদের পরিচিত না। আমি কিন্তু মোটামুটি সব কভার করেছি, আমি বলবো। তবুও যদি এর বাইরে কিছু আছে কিনা আপনারা একটু এনরোল করেন, চেক করেন ভাই। যতটা কষ্ট করবেন ততটা শিখবেন। ঠিক আছে? তো আপনারা আপনাদের পছন্দ, আমি জন্য নেক্সট অ্যাসাইনমেন্টে দেখি না যে সেম টপিক সেম বিজনেস নিয়ে আপনারা কাজ করেছেন। আপনারা চেষ্টা করবেন কিছু মানে ইউনিক বিজনেস। আপনারা আমাকে প্রশ্ন করবেন, আপু এই বিজনেস যদি হয় তখন আমাদের সিনারিওটা কি হবে, আমরা কিভাবে চিন্তা করব। ঠিক আছে? আমি চাই সামনের দিন আপনারা এরকম একটা দুটো প্রশ্ন আমাকে করবেন, যেটা মানে সেই বিজনেসটা সম্পর্কে আপনারা জানতে আগ্রহী। ওকে? তো আপনারা সব পছন্দ করবেন, লিড জেনারেশন কি হবে, ই কমার্সের কি বিজনেস হবে, চয়েস আপনাদের। দেন হচ্ছে পারফরমেন্স ম্যাচ ক্যাম্পেইনের এই চারটা অংশ আপনারা অডিট করবেন, আপনারা সিনারিওটা বানাবেন।
ধরেন আমি তো আপনাদেরকে দেখালাম যে কোন কোন টপিকের কোন কোন স্টেজে আমাদের কি কি থিঙ্কিং করতে হয়, এটা কিন্তু ডাটা ছাড়াও আপনারা জানতে পারবেন। ওকে, তো কি কি করতে হবে দেখেন। নাম্বার ওয়ান থাকবে অডিয়েন্স সিগন্যাল লিখবেন। কোন ধরনের অডিয়েন্স সিগন্যাল এই বিজনেসের জন্য বেস্ট হবে? বায়ার ইন্টেন্ট বেস কিন্তু, এটা যে আমি ব্র্যাকেটে রেখেছি মনে করিয়ে দেওয়ার জন্য। মাস্ট বি বায়ার ইন্টেন্ট সার্চ, হ্যাঁ, এটা যেন থাকে। দেন হচ্ছে সার্চ টার্ম চেক করবেন। হ্যাঁ, সার্চ টার্ম চেক করবেন কিভাবে, এটা আপনারা বলতে পারেন আপু আমাদের রিয়েল, যাদের রিয়েল ক্লায়েন্ট আছে সেখান থেকেও প্রজেক্ট করতে পারেন। যাদের রিয়েল নাই, যারা শুধুমাত্র শিখতেছেন এখনো কাজ করেননি, তারা থিঙ্কিং করবেন। আমি তো আপনাদেরকে কিওয়ার্ড তৈরি করার সিস্টেম বলে দিয়েছি, ঠিক আছে? কি করবেন জানেন, ওই যে আমি একটু আগে বললাম যে যখন কিওয়ার্ড জেনারেট করি আন্ডার গুগল কিওয়ার্ড প্ল্যানার, ওখানে দুইটা ওয়েতে আছে কিওয়ার্ড অ্যানালাইসিস। আমি একটুখানি কি দেখাবো আপনাদের, আচ্ছা দেখাবো। তো ওখানে কিন্তু আপনি কিওয়ার্ড আইডিয়া শেয়ার করেও হচ্ছে আপনারা কিওয়ার্ড জেনারেট করতে পারেন, কিংবা অন্য কোনো ভাবে চ্যাট জিপিটি থেকে কিছু কিওয়ার্ড নেবেন। ওই বিজনেসের জন্য ইরিলিভেন্ট প্রফিটেবল কোন কিওয়ার্ড এগুলো আপনারা বের করবেন, কোনগুলো অপ্রয়োজনীয় ইরিলিভেন্ট এগুলা বের করবেন। লিস্ট করে লিখবেন 5টা করে, সার্চ টার্ম কিওয়ার্ড ফর পারফরমেন্স ম্যাক্স। ওকে, দেন নেগেটিভ কিওয়ার্ড দিবেন, কমপক্ষে 5টা করে নেগেটিভ কিওয়ার্ড লিখবেন যেগুলো বাজেট ওয়াচ বন্ধ করবে। বাজেট ওয়াচ বন্ধ করবে নেগেটিভ কিওয়ার্ড, হ্যাঁ। মানে কি জানেন, এতদিন কিন্তু আমি বলেছি যে আপনারা নেগেটিভ কিওয়ার্ড আইডিয়া জেনারেট করবেন, এখন বলবেন নেগেটিভ কিওয়ার্ড যেগুলো বাজেট ওয়াচ বন্ধ করবে। কারণ কারেন্ট ক্যাম্পেইন কিওয়ার্ড যখন এখানে আপনারা সার্চ টার্ম কিওয়ার্ড লিখবেন, ওখান থেকে আপনারা ফিল্টার করে 5টা কিওয়ার্ড এর জন্য রাখবেন। ওকে, দেন হচ্ছে অডিয়েন্স টার্গেটিং অ্যানালাইসিস করবেন, যে কোন অডিয়েন্স সেগমেন্ট ভালো। আমি আপনাদেরকে বললাম না, আপনারা নিজ দায়িত্বে বসে বসে প্রত্যেকটা অডিয়েন্স গুগলের আন্ডারে চেক করবেন। এইভাবে আমি আজকে অ্যাসাইনমেন্ট রাখছি। আমি চাই আপনারা এখানে বসে বসে ব্রাউজার আন্ডারে গুগল যত ধরনের অডিয়েন্স রাখছে প্রত্যেকটা দেখবেন। কিছু বিজনেস লিস্ট, ভাই আমি যখন কাজ শুরু করছিলাম, ক্লায়েন্ট আমার ধরেন এমন আছে, যখন নতুন নতুন অডিয়েন্স গুলো আসতো আমার কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা, আমার কিন্তু অডিয়েন্স মুখস্থ এটা দেখতে দেখতে। তো আপনি যেটা নিয়ে খেলবেন সারাদিন আপনার কিন্তু ওর সব জানতে হবে, এটা মাথায় রাখেন। তো এখানে প্রত্যেকটা অডিয়েন্স ঢুকে ঢুকে এইটা, আমি আগে কি করতাম জানেন, যখন কাজ শুরু করলাম, যখন অডিয়েন্স আসছে আমি জাস্ট এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট, জাস্ট ক্লিক করে আমি এটাকে কপি করতাম, এইটা নিয়ে গুগলে যাইতাম, যে লিখতাম যে হুইচ বিজনেস আর রিলেটেড উইথ দ্যাট স্পেসিফিক অডিয়েন্স লিস্ট, দেখবেন হিউজ পরিমাণে আইডিয়া দিত গুগল। তখন কিন্তু চ্যাট জিপিটি ছিল না ভাই। তো গুগলে সার্চ করে আমি সুন্দরভাবে, মানে আমরা চ্যাট জিপিটি হয়তো বা ছিল না, ছিল না, যাই হোক। তো আমি কিন্তু এভাবে অ্যানালাইসিস করতাম প্রত্যেকটা অডিয়েন্স, এখানে যা যা আছে আপনারা এগুলো চেক করবেন নিজ দায়িত্বে। এবং আপনারা যে বিজনেস নিশগুলো চুজ করবেন সেগুলোর সাথে এখানে কোনটা কোনটা যায়, এমন হতে পারে অনেকটা যাবে না, ওইটা আপনি চেক করলে কি হবে জানেন, এই যে দেখেন এখন আরো, এইটা কিন্তু কিছুদিন আগেও ছিল না, এটা অনেক ফেয়ার হয়েছে। এই যে ট্রাভেলের আন্ডারে আগে ট্রাভেল ছিল 3-4টা সেকশন ছিল, এখন কিন্তু সমস্ত নিশগুলাও ইনক্লুড করা ট্রাই করতেছে, রেগুলার আপডেট হয় এগুলো। তো একদিন দেখে ফালায় রাখলেন, ক্লায়েন্ট আসলো, ওই যে মুনির ভাই সেদিন বললো যে আপু আপনি হচ্ছে একটা ভিডিও তৈরি করে দিয়েন যেটা দিয়ে আমি রেখে দিতে পারবো, আমি যখন কাজ করব তখন ওই ভিডিওটা দেখবো যে আসলে আহ ওটার নাম কি ছিল, ওটার নাম ছিল মেবি মার্চেন্ট সেন্টার। তো মার্চেন্ট সেন্টারে কাজ করতে গেলে কি কি জিনিস হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আপনি একটা অন্য ভিডিও বানিয়ে দিতে পারেন কিংবা একটু বলে দিতে পারেন। আমি ক্লাসে বলেছি, তারপরে সে আলাদা ভিডিও দিতে চায়, বলতে বলে যে সে হয়তোবা ক্লাস ভিডিও দেখার পর ভুলে যাবে এবং যখন লাইভ কাজ করবে তখন ওইটা একবার জাস্ট ডাবল চেক করে নিবে। ভাই, সাকসেসের কোনো শর্টকাট হয় না, ঠিক আছে? আপনি যখন এইভাবে সব দেখে রাখবেন, আপনার ক্লায়েন্টের কাজ করতে যদি আধা ঘন্টা এক্সপ্লোর করতে হতো এখন লাগবে 5 মিনিট। আপনি জানেন যে কোন অডিয়েন্সটা ওর বিজনেসে, হ্যাঁ আমি এরকম একটা অডিয়েন্স দেখেছিলাম, তো ওইটা আমি অ্যাড করে নিতে পারি। তা আপনাদের এরকম একটু চেষ্টা করতে হবে, অনেক চেষ্টা করতে হবে। এবার আসেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, জমা দেওয়ার ফরম্যাট। আপনারা এতদিন ক্লাসে অডিয়েন্স আপনার সুন্দর সুন্দর দিয়েছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। আপনাদের রিপোর্ট গুলো আমি দেখেছি, এটা আমি আপনাদেরকে মেনশন করতাম যে এই ফরম্যাটে দিবেন, এজন্য বলিনি যে আপনারা শিখছেন। এবং আপনাদের এক্সপ্লোরিং সেন্টিমেন্ট গুলো আমার সত্যি অনেক ইমপ্রেসিভ লাগছে। তো আপনাদের রিপোর্ট সত্যি অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। আমি বলবো আপনারা একটু ফাইবারে ঢুকে রিপোর্টিং দিয়ে গিগ রিসার্চ করবেন।
আমাদের এই রিসেন্ট কয়েকজন বাংলাদেশি কি বলবো, এদেরকে আর কি করার প্রোনাউন্সিয়েশন কি দেওয়া উচিত, অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ আইডিয়া। ওকে, তো তারা তাদের এই কুখ্যাত অডিট রিপোর্ট, আমি বলবো কুখ্যাত, নট বিখ্যাত, কুখ্যাত অডিট রিপোর্ট গুলো তারা আবার পোর্টফোলিওতে দারুণ ভাবে শোকেস করছে। আপনারা একটু দেখেন তাদের অডিট রিপোর্টের কোয়ালিটি, তারা রিপোর্ট কি জেনারেট করছে। আমি কাউকে ছোট করে বলছি না, আমি জানি যে আপনারা এটা এখন আইডেন্টিফাই করার ক্ষমতা রাখেন, ঠিক আছে? তো আপনারা হচ্ছে তাদের রিপোর্টটা দেখেন, আর আপনারা যে রিপোর্ট বানাইছেন, আমি তো সত্যি অনেক ইমপ্রেস। আপনারা যে রিপোর্টটা বানাইছেন ওই থিঙ্কিং গুলা, মানে কতটা কোর পয়েন্ট দিয়ে আপনারা এটাকে সুন্দর অর্গানাইজ করছেন, তো এতটা কিন্তু তারাও পারে না। মনে রাখেন তারা কিন্তু লেভেল 2, লেভেল 1 মোটামুটি ভালো সেলার পায় এবারে। তো যেটাই হোক, আজকে থেকে আমরা একেবারে পাক্কা, মানে ক্লায়েন্টের সেন্ড সেন্ড করার জন্য প্রিপেয়ার্ড অডিট রিপোর্ট উইথ রাইট ফরম্যাটে আগাবো, হ্যাঁ? তো এখানে কি কি উপায় আছে দেখেন, আমি সব সময় প্রিফার করি ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ। কেন জানেন? পিডিএফ এ যদি আপনি করেন এই রিপোর্টটা নেক্সট টাইম আপনার এডিটের অপশন থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা পিডিএফ আকারে যখন ক্লায়েন্টকে একটা রিপোর্ট দেই, ওটার একটা লুকটাই অন্যরকম থাকে। হ্যাঁ, এটা আরো সুন্দর করা যায়, হতে পারে যারা ইলাস্ট্রেশন ভালো জানে তারা করতে পারে, বাট ভাই আমাদের অত সময় নাই। হ্যাঁ, অত সময় নাই। কোনো ক্লায়েন্ট আমাকে যদি অডিট রিপোর্টের জন্য $500 দেয়, বাট আমি তখন চেষ্টা করি আরো ভালো দেওয়ার, বাট মোস্ট অফ দ্য ক্লায়েন্ট দে আর হ্যাপি উইথ পিডিএফ ফর ওয়ার্ড ফরম্যাট। আমি এর বাইরে কিন্তু, এক্সেপ্ট দু একটা ক্লায়েন্টের জন্য আমি ক্যানভা থেকে বানিয়েছি, বাট সেটা খুবই রেয়ার। আমার মোস্ট অফ দ্য রিপোর্ট আই জেনারেট উইথ ওয়ার্ড আর পিডিএফ। So similarly, I have the same recommendation for all of you guys. You just try to make that 4 working tasks with Word file or PDF file. We just complete 1 or 2 page. Just make it. But আজকের যে আপনার অ্যাসাইনমেন্ট টাস্ক গুলো আছে, আপনারা দেখবেন যে একটু ডিফারেন্ট। এখানে কিন্তু অনেক কিছু থিঙ্কিং করতে হবে, আপনারা সেটা সুন্দরভাবে করবেন। তো আমি আপনাদের কিনে অনেক হ্যাপি, আপনাদের রিপোর্ট দেখে আমি সত্যি অনেক ইন্সপায়ার্ড হই। আশা করি ভালো কিছু করতে পারবেন। আজকের ক্লাস এ পর্যন্তই।